ইসলামকে ধরে রাখার জন্য, কোরআন সুন্নাহর আলোকে বাস্তবায়ন করার জন্য, একই ইস্যুতে মুসলমানের দাবিতে আজকে লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত হয় একটাই কারণ, আল্লাহর ওলিদের কারণে। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনারা জানেন আমির হিজবুল্লাহ আহ্বানে সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছি রাত্রে 10টা 11টায়। একই ঘোষণায় সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে রাজপথে। আজকে আপনারা ঢাকাতে দেখেছেন লক্ষ মানুষের সমাগম সেখানে হচ্ছে। শুধু একটাই কথা, মুসলমানদের উপর আঘাত আসবে, মুসলমানদেরকে ক্ষতি করা হবে, ইমানের উপর আঘাত আসবে, এটা কোন মুসলমান মেনে নিতে পারে না। কথা ঠিক না ঠিক? আর বলেন ঠিক না? আমার ভাইদেরকে বলবো, আজকে আপনারা ভাগ্যবান, আপনাদের কপাল ভালো, তাকদীর ভালো, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এমন একটি দরবার, যেই দরবারের মহামুরব্বী আমাদের মাঝে এসেছেন। আপনারা জানেন এই বাংলাদেশের যতগুলি ইসলামী আইন কানুন রীতি নীতি এই বাংলার জমিনে মুসলমানরা পেয়েছে, আনন্দের সাথে আজকে ভোগ করছে। সারা বাংলার মুসলমানের কাছে আজকে যে বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠেছে, প্রত্যেকটা আইন যেখান থেকে প্রণয়ন হয়েছে সেই দরবার হলো সারসিনা দরবার। বলেন কথা ঠিক না ঠিক? আর বলেন ঠিক কিনা? আজকে কোন পীর সাহেব, কোন দল, কোন মুসলমান নামধারী কোন ব্যক্তি যে ইসলামের নাম দিয়ে দোয়াই দেখ না কেন, আজ পর্যন্ত বুক ফুলে বলার সাহস নাই। বাংলার জমিনে ইসলামী রীতিনীতি আইন কানুন প্রদান করতে আমরা এই আইনটা বাস্তবায়ন করেছি, আজ পর্যন্ত কেউ বলার সাহস পায় না। কি বলেন ঠিক না ঠিক? আরো বলেন ঠিক কিনা? আজকে শুরু হয়েছে আমার নামের পূর্বে মুসলমানের নামটা হবে ছিল শ্রী, এই শ্রী নামটা মুছে আমার নামের পূর্বে মোহাম্মদ লাগিয়েছে সারসিনার শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বলেন কথা ঠিক কিনা? মাথার মধ্যে টিকি পড়তেন, এই টিকিকে আজকে খুলে দিয়ে সেখানে টুপির ব্যবস্থা করেছে সারসিনা দরবার। আপনার দলিলের মধ্যে আপনার আল্লাহ নামে শুরু করতে হবে এই কথা ছিল না। এত পবিত্র একটা জিনিস আপনার নামে একটা রেজিস্ট্রি হবে, আজকে সেই জায়গার মধ্যে আল্লাহর নামে হতে হবে, সেইটা করেছে সারসিনা দরবার শরীফ। কি বলেন কথা ঠিক না ঠিক? ইসলামের 72টা বিষয় জাগরণ, যেটা আপনারা আজকে মসজিদে অনায়াসে নামাজ পড়তে পারেন, আমার মা বোনেরা রাস্তায় নামতে পারে পর্দা সহকারে, স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, পর্দা নিয়ে কথা বলতে পারে। আজকে সেই সমস্ত আইন রাষ্ট্র ধর্ম ইসলাম যেখান থেকে ঘোষণা হয়েছে সেটা হলো সারসিনা দরবার। আরো যদি বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? আপনি বলেন তো দেখি, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর, তাদের হাফ প্যান্ট ছিল, তারা মুসলমান। আমাদের এই মুসলমান নামাজ পড়তে পড়বে, দেখা যায় একজন রাজা, একজন প্রধানমন্ত্রীকে সেলিব্রিটি গিয়ে পাহারা দিতে গিয়ে এদের মুসলমানের নামাজ পড়ার সুযোগ হয় না। কি বলেন ঠিক কিনা? আইয়ুব খান পাকিস্তান থেকে হুজুরের কাছে দোয়া নিতে আসছে, আসার পর হুজুর বলছেন, তুমি এক জগতের বাদশা, আমি আরেক জগতের বাদশা। তুমি এক দেশের বাদশা, আমি আরেক দেশের বাদশা। তুমি মুসলমান, নামাজ পড়বে, তোমার বাহিনী নামাজ পড়তে পারবে না, এটা হতে পারে না, একটু কাপড় বানায় দেওয়া যায় না? এই আইনটা আমি পাকিস্তান গিয়ে পার্লামেন্টে পাস করবো। সাথে সাথে অবস্থায় সেখান থেকে ঘোষণা দিয়ে গেলেন, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, বিডিআর থেকে শুরু করে আপনি যত বাহিনী আছে, আল্লাহর কাছে শ্রদ্ধা দেওয়ার মতো উপযুক্ত হয়েছে যেই দরবারের কারণে, সেই দরবার হলো সারসিনা দরবার। কথা ঠিক নেবে? আজকে আসেন আপনাদের খেদমতে বলতে চাই, শুধু এটাই না, এইভাবে যদি আমরা বলা শুরু করি, আজকে সারা বাংলাদেশে কোনো মাদ্রাসা ছিল না, এই মাদ্রাসা আপনাদেরকে মুসলমান বানানোর জন্য, ইমানকে ঠিক করার জন্য, ঘরে ঘরে ডেকে ডেকে এনে মাদ্রাসা তৈরি করার জন্য,
সারসিনা দরবার শরীফের সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা হলো সারসিনা কামেল মাদ্রাসা। বলেন ঠিক কিনা? আজকে সরকারের গেজেটভুক্ত মাদ্রাসার লিস্ট যদি করা হয়, এই মাদ্রাসার সংখ্যা প্রায় ৪,৫০০-এর উপরে। কি বলেন, কথা ঠিক না? এই এতগুলি মাদ্রাসা একজন পীরের নামে যদি হতে পারে, আজকে বাংলাদেশে চিন্তা করেন কত খেদমত তারা করেছে, কত খেদমত তারা করেছে। আমি তোমাদের কাছে কিছুই চাই না। হুজুর এসে বলতেন, ধরে ধরে জায়গা দাও, ঘর দাও, কাজ দাও, মাদ্রাসা করো, ছেলেদেরকে মাদ্রাসায় পড়াও, আলেম বানাও। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে আপনাদেরকে বলি, সুন্দর দাড়ি, চেহারা, টুপি, আলেম ওলামা, বড় বড়, আপনি বড় বক্তা, বড় একজন আলোচক, আপনি মাদ্রাসায় চাকরি করেন, ঢাকাতে চাকরি করেন, আপনাকে শুক্রবার দিন যদি চাকরির সুবাদে সেখানে থাকতে হতো, আপনি নামাজ পড়াবেন জুমার নামাজ দেশে, আর যদি শুক্রবার দিন চাকরি থাকে আপনার অমুক জায়গায়, আপনি বিপদে পড়ে যেতেন। আমাদের কপাল খুলে দিয়েছে, শুক্রবার দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা হয়েছে, সেইটা সারসিনা দরবার থেকে। কথা ঠিক নেমেছে, আমাদের বলেন ঠিক কিনা? আসো, তোমাদেরকে কত কিছু দিয়েছে সারসিনা। যেদিকে তাকাবে, যেদিকে তাকাবে, সেদিকে শুধু সারসিনার অবদান, সারসিনার অবদান। আজকে আপনাদেরকে বলবো, যারা এখানে বসা আছেন, আমার ভাইদেরকে বলবো, আমি আপনাদেরকে বলি, আমাদেরকে অনেকে অনেক কিছু বলে থাকেন, অনেক প্রশ্ন করে থাকেন যে সারসিনা দরবার শরীফ হয়তো এই দল করে, সেই দল করে, এটাই করে। আমরা কেন দলের কাছে যাব বলেন তো দেখি? যারা আজকে দেশের রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে, এই দেশ গঠন হওয়া থেকে ব্রিটিশদের থেকে শুরু করে, প্রত্যেক রাজা, বাদশাহ, প্রত্যেকে সারসিনা দরবারের দুয়ার ভিক্ষুক হয়ে এসেছে। বলেন ঠিক কিনা? আজকে তারা ভিক্ষুকের মতো এসে দোয়া দেয়। আজকে কেন আজ পর্যন্ত সারসিনার কোন পীর, কোন ব্যক্তি কারো কাছে কি দোয়ার জন্য গিয়েছে? আজকে বললেন কেন গিয়েছে? আজকে এই দরবারের মূল কথা হলো, আমাদের কাছে সকলেই আসে দোয়ার জন্য। আমরা আজকে রাজনীতি করি না, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্ম কি হবে না হবে আমাদের কাছ থেকে সকলে সুন্দর করে শিখে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? আরো যদি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন রাজনীতি শিক্ষা দেই, এমন দল আমরা মানুষদেরকে জানাই, এমন নেতা তৈরি করি, যেই নেতা আজকে বর্তমানে নেতা হওয়ার কারণে গড়ে থাকার সুযোগ পায় না, নেতা হওয়ার কারণে দেশে থাকার সুযোগ হয় না, কিন্তু সারসিনা দরবার এমন নেতা তৈরি করে, দুনিয়াতে যেমন তোমার সম্মান, দুনিয়া থেকে যাওয়ার পরে পরকালে কিয়ামত পর্যন্ত সম্মান তোমার কবরে আছে কিনা? আছে কিনা? এটা কার কার বিশ্বাস হয়? একটু হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সারসিনা দরবার শরীফ, আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা। আমার আলোচনার শুরুতে ভূমিকা, আমার ভাইরা, এই পঞ্চগড়ের মানুষ, আজকে আপনাদেরকে বলো, আসো, আসো, এই বাংলাদেশে শত আলেম ওলামা, হাজার আলেম ওলামা, লক্ষ লক্ষ আলেম ওলামারা আজকে এক একজনে এক একটা ফতোয়া দিয়েছে। এই ফতোয়া আজকে দিয়ে কালকে তওবা করে, আজকে একটা ফতোয়া দিয়ে কালকে দিয়ে আবার বলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সারসিনা দরবার আজকে ১৫০ বছর পর্যন্ত আমরা বুক ছুঁয়ে গিয়ে ফতোয়া দিয়েছি, আজ পর্যন্ত বাংলার কোন মায়ের সন্তান একটা ফতোয়াকে লাগার সুযোগ হয় না। ঠিক না বেঠিক? আজ পর্যন্ত কেউ বেদাত বলতে পারে নাই, আজ পর্যন্ত কেউ হারাম বলতে পারে নাই। যে বলেছে সেই বেদাতই সাব্যস্ত হয়েছে, যে বলেছে সেই হারামই সাব্যস্ত হয়েছে। এই কথা বলেন ঠিক না বেঠিক? আরো যদি বলতে হবে ঠিক কিনা? আপনি বলেন তো, আমরা কবর জিয়ারতকে সারা জীবন জিয়ারত করাটা সুন্নত করেছি, মুস্তাহাব করেছি। একদল ফতোয়া দিয়ে আমাদেরকে বলতো কবর জিয়ারত করা শিরক, বেদাত, এটা করা যাবে না। কবর কি জিয়ারত করা যাবে কি যাবে না? আজকে বলেন কেন, যাবে কি না? জোরে বলতে হবে, যাবে কি না? কবরকে কি পূজা করা যাবে? সেজদা করা যাবে? কবরের পাশে কি মাথা ঠেকানো যাবে? ইসলাম কখনো সেটা সমর্থন করে না। আজকে পীরের নামে
এটাই হলো শাসিনাতার বাস। আর যারা বলেন ঠিক না বেঠে, আর যারা বলেন ঠিক কিনা। আসেন, আপনারা ফতোয়া দিয়ে বলছেন কবর জিয়ারত করা জায়েজ নাই। আজকে যখন আপনাদের দলের লোক মারা যায়, মুফাসসির সাহেব মারা যাওয়ার পরে দেখা যায় সবচেয়ে বেশি কবর জিয়ারত তারাই করতেছে। আজকে বললেন ঠিক না বেঠে, এখন কি জায়েজ হয়ে যাবে এটা? ফতোয়া কেন চেঞ্জ করছেন আপনি? আপনি কিসের নেশায় ফতোয়াটা আপনি দিয়েছিলেন, তার কারণে? আসেন সঠিক কথায় আসেন। আমরা যা বলি শুনে যান, একটা কথাও এদিক সেদিক করতে পারবেন না। আপনি বেদাতিমূলক কথা বলবেন, এই দরবারে এটা কখনো সমর্থন করবে? আসতে বলবেন কেন করবে? আজকে এই দরবার যে যেই দিকে পাকা হয়েছে তাদেরকে সুজা করে দিয়েছে। ঠিক নেমেছে। আসেন আপনাদেরকে বলি, বাংলাদেশে হাজার মুফাসসির আছে, হাজার তাফসীরকার আছে, কথা বলতে গিয়ে লাগামহীন কথা বলে ফেলে এদিক সেদিক। আজকে তাদেরকে আমরা এতটুকুই কথা বলতে চাই, বন্ধুরা আমার, তোমরা সব জায়গায় বেয়াদবি করতে পারো, বাবার সাথে করতে পারো, মায়ের সাথে করতে পারো, করো, কিন্তু আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে বাংলার আলেম ওলামারা এখনো আছে, শাস্তির দরবার আছে, কখনো সাথ দিবে না, দিবে না, দিবে না। বলেন ঠিক না? কখনো সার পাবে? এজন্য আপনাদেরকে বলে যাই, আজকে এই পঞ্চগড়ের ভাইরা আসেন, আপনি সহিহ হাদিসের দোহাই দিয়ে কথা বলবেন। সহিহ হাদিস তো আমরা পড়াই। বলেন ঠিক না? আপনি যদি বলেন কবর জিয়ারত করা বেদাত, শিরক, আমি বলবো কবর জিয়ারত করা আমার নবীর সুন্নাত। বলেন ঠিক কি না? আল্লাহ নবীদের হালাল মুসনাদে বলছেন, মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। এই পৃথিবীর মধ্যে যে মানুষটা আমি নবী ইন্তেকালের পরে আমার কবর জিয়ারত করলো, সে যেন আমার কবর জিয়ারত করে নাই, সরাসরি আমি নবীর সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবীর সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করতে মনে চাই কি চাই না? কার কার মনে চাই একটু হাত উঁচু করে দেখা। নারী দেবী, বন্ধুরা আমার, এটাই হলো আমাদের কথা। আসেন, আমার নবী শুধু কবর জিয়ারত করেন নাই, কবর জিয়ারতের প্রতি উদ্বুদ্ধ করেছেন। কি বলেন ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম زار النبي صلى الله عليه وسلم قبر امه بكت ومن حوله। আল্লাহ নবী নিজে তার মা বাবার কবর জিয়ারত করতে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কেঁদে দিলেন। সাহাবাই কেরাম আমার নবীর কান্না দেখে কান্না শুরু করে দিলেন। সকলে তাকিয়ে আছে, প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি কাঁদতেছেন কারণটা কি? এইটা হলো আমার মায়ের কবর, এটা হলো আমার বাবার কবর। বাপ মার কবরে গিয়ে চোখের পানি ছাড়লে সব হয় কি হয় না? আসতে বলুন কেন, হয় কি হয় না? তাই কবর জিয়ারত করা দরকার আছে কি না? এখন আমরা কি কবরের কাছে চাই না আল্লাহর কাছে চাই? আমরা যাবো কার কাছে? আমরা ইবাদত করি কার? আর কোন পীরের ইবাদত, কোন ব্যক্তির ইবাদত, কোন মানুষের ইবাদত? ইবাদত হবে কার? আল্লাহ বলেন, চিৎকার করে ইবাদত কার? আমরা আল্লাহকে ছাড়া আর কারো কাছে চাই না। কবরের পাশে দাঁড়িয়ে আমরা কবরের মানুষের কাছে চাই না, চাই কার কাছে? আমরা যখন সিজদা দেই, আমরা কি কাবাকে সিজদা দেই না আল্লাহকে সিজদা দেই? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনি যে চেহারাটাই দিকে ঘুরিয়েছেন, সিজদা দিয়েছেন কাকে? বিশ্বাস হয় আপনাদের? হযরত ওমর বলতে গিয়ে বলেছেন, হে কাবা, লা ইয়াদুররুহু ওয়া লা ইয়ানফা। তোমার উপকার করার কোনো ক্ষমতা নাই, তোমার ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। আমি তোমাকে চুমো দিতাম না, তোমাকে আমি দাওয়াত দিতাম না, আমার নবী দিয়েছে, এই জন্য আমি দিচ্ছি। বলবেন না সুবহানাল্লাহ? আমরা ইবাদত করি কার? আল্লাহকে। শাসিয়া দরবারকে মূল্যায়ন কিভাবে করতে হয় এই পঞ্চগড়ের ভাইদের কাছে এটা একটু ধারণা দিয়ে যাই। বন্ধুরা আমার, দূর থেকে বলবেন না পীর মুরিদি শিরক, এটা শিরক, সেটা শিরক। আপনি কত শিরক আপনার মুখ থেকে বের হচ্ছে, যে কাজগুলি আপনি নিজেই করছেন শিরক, আরেকজনকে শিরকের ফতোয়া দিচ্ছেন। কি বলেন ঠিক কিনা?
বায়াত গ্রহণ করা কি শিরক? আসতে বললেন কেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা বলে আজকে বায়াত করাটা শিরক, বায়াত করানো এটা শিরক, কোরআনের আয়াতকে তারা অস্বীকার করছে। কি বলেন ঠিক কি? তাহলে আমার নবীর হাতে সাহাবীরা কি বায়াত হয়েছিলেন কি হয় না? لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। سبحان الله। এরকম যদি সারা রাত করে শুধু বায়াতের উপরে কত হাদিস আপনি শুনবেন, এই বায়াত করে তাকে শিরক বলা যাবে? আসতে বলেন তাহলে বলা যাবে? তাহলে রাসূল যদি সাহাবীদেরকে বায়াত করাতে পারেন, তাহলে রাসূলের ওয়ালিদ যারা আছে মক্কার আলে বলারা তারা তার যারা আছে তাদেরকে হাত ধরে বায়াত করাতে পারে কি পারে না? জোরে বলতে হবে পারে কি না? এই ধারণা কার কার আছে? হাত উঁচু করে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, শামসুল দরবার শরীফ। আমরা বায়াত হলো কোরআনের উপরে, ইসলামের উপরে, হকের উপরে, ঈমানের উপরে অটল থাকবো, মিথ্যা কথা বলবো না, জিহাদের উপরে বায়াত হবো, আমরা শপথ গ্রহণ করবো, আমরা জীবন দেব কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য। এর উপরে বায়াত করা যাবে কি যাবে না? আজকে বলেন কেন যাবে কি যাবে না? মুসলমানের বায়াত আপনি শিরক বলে ফতোয়া দিয়ে দেন, পীর মুরিদের শিরক, বায়াত করাটা এটা শিরক। তাইলে আপনার মুখ থেকে যে শিরকটা বের হলো, কোরআনের ফতোয়াটাকে আপনি অবজ্ঞা করলেন, আপনি এখন নিজেই ফতোয়া দেন, কোরআনকে যে অস্বীকার করে সে কি হয়ে যায়? আসতে বললেন কেন কি হয়? বলেন কি? আমরা তাকে বলতে চাই না আপনি কাফের, আপনার ফতোয়ায় আপনি হচ্ছেন। এই জন্য আপনাদের খেদমতে বলবো, যারা এখানে বসা আছেন, আসেন এই সাসিনা দরবারের মূল মন্ত্র যেটা, মূল টার্গেট যেটা, এই টার্গেট নিয়ে আমরা মাঠে নেমেছি, এই টার্গেট নিয়ে বাংলার মানুষ আজকে সাসিনা দরবারকে ভালোবাসে, তার একটাই কারণ, একটা হলো নবীর প্রেম আর ভালোবাসা। কথা ঠিক না বেশি? আরো যদি বলেন ঠিক কিনা? এজন্য নবীর প্রেম আর ভালোবাসা। আপনি যেটা বলবেন, আপনি কবর জিয়ারতকে শুধু স্বীকার করতে চান না, এজন্যই চান না আপনি যখন কবর জিয়ারত করবেন আপনার ভিতরে নবীর ভালোবাসা আসবে, নবীর মুহাব্বত আসবে। কি বলেন ঠিক কিনা? এজন্য ফতোয়া সৌদি আরব থেকে আইনে আপনি ফ্লাশ করেন জাতির সামনে। আব্দুল্লাহ বিন বাজের ফতোয়া, ইয়া আইয়ুহাল হুজ্জাজ بعد الحج لا تمشون إلى المدينة. لما تمشون إلى المدينة؟ لأن النبي صلى الله عليه وسلم قد مات في قبره. زيارة النبي صلى الله عليه وسلم هذا بدعة. এটাকে আমরা মানব কখনো? তাওজিহাত নামক কিতাবের 41 পৃষ্ঠায় আব্দুল্লাহ বিন বাজ সেখানে লিখতে গিয়ে সে বলেছে, হে হাজিরা, তোমরা হজ করতে গেলে কখনো মদিনা শরীফ যাবে না। তোমরা কেন মদিনা শরীফ যাও? আল্লাহর নবী যিনি মারা গেছেন, পচে গেছেন, শেষ হয়ে গেছেন, আল্লাহর নবীর কবর জিয়ারত করাটা বেদাত। আসতে বলবেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা যার থাকে সেই মানুষ থেকে মুসলমান থাকতে পারবে? অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবীর জবান থেকে বের হয়েছেন, এই পৃথিবীর মধ্যে নবী রাসূল যারা আছেন তারা সকলেই কবরের জগতে জীবিত। ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বন্ধুদেরকে বলতে চাই, নবীরা কবরের জগতে শুধু জীবিতই না, আল্লাহর নবী বলেন, মারারতু বিকবরি মূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি। আমি মুসা নবীর কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, আমি কবরের পাশে দাঁড়িয়ে দেখি মুসা নবী কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আমি যখন হযরত ইউনূস নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছি, মারারতু বিকবরি ইউনূস ওয়া হুয়া ইউলাব্বা ফি কবরিহি। আমি হযরত
ইউনূস নবীর কবরের পাশ দিয়ে যায় আর আমি দেখি কবরের মধ্যে সে এরকম ঘুরতে স্নান করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। বলেন না সুবহানাল্লাহ, আর বলেন না সুবহানাল্লাহ। তোমার মুখ থেকে বের হয় নবীরা পৌঁছে গেছে, আর আমার নবী বলছেন কবরে নবীরা দাঁড়ায় দাঁড়ায় তালবিয়া পড়ে, কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। বন্ধুরা আমার, আসো আসো সসিনা দরবারকে ভালোবাসো, চোখ খুলে যাবে। কি বলেন ঠিক কিনা? এই দরবারের মূল মন্ত্র হলো একটাই, আজকে আপনার ঈমানকে নিয়ে যদি প্রশ্ন করা হয়, ঈমান কাকে বলে? আপনি হয়তো ঈমানের সংজ্ঞাটা দিবেন তাসদীক বিল জিনান, ইকরারুন বিল লিসান, আমালুন বিল আরকান। আপনি সমস্ত উলামায়ে কেরামের সংজ্ঞা দিয়েছেন, কিন্তু আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যখন প্রশ্ন করা হলো হুজুর ঈমানের সংজ্ঞাটা কি একটু আপনার কাছ থেকে নিতে চাই, তখন উনি বলে দিলেন ঈমানের সংজ্ঞা জানতে চাও? হ্যাঁ, ঈমানের সংজ্ঞা হলো তাসদীক মুজাররাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর নবীকে বিশ্বাস করার নামই হলো ঈমান। আর বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি নবীকে বিশ্বাস করে তার মধ্যে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? আর বন্ধনে পাওয়া যায় কি না? আজকে নবীর সাথে সম্পর্ক করলে আমার আল্লাহ তোমার ভিতরে এমনিই চলে আসবে। কি বলেন ঠিক না বেঠিক? ইমামে আযম রাহমাতুল্লাহ ঈমানের সংজ্ঞাটা এইভাবে দিয়েছেন। আজকে আপনাদের খেদমতে এই জন্য বলবো, বন্ধুরা আমার, আসেন আপনারা নবীকে মাইনাস করে আল্লাহকে কাছে আনতে চান, আপনি আল্লাহকে এনে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে যদি আপনার শত্রুতা থাকে, ওয়াল্লাহি কিয়ামত পর্যন্ত আমল করবে, সাজদা দিবে, নামাজ পড়বে, দান করবে, সদকা করবে, আল্লাহর আদালতে কবুল হবে না, হবে না, হবে না। বলেন ঠিক কি না? আসেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলে দিলেন, তোমরা মদিনা ছেড়ে যেতে নিষেধ করো। আর আমি ইমাম মালিক আজকে তোমাদেরকে বলি, শোনো, আমি রাসূলের রওজার পাশ থেকে জীবনে কতবার আমি হজ করার সুযোগ ছিল আমি যাই নাই। ইমাম মালিক এত কাছে থেকে কেন তুমি মক্কা শরীফ গিয়ে হজ করো না? তখন ইমাম মালিকের চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি নবীকে ছেড়ে আমি কিভাবে যাবো, আমি যাইতে পারি না। জারুন নবী, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলি, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা একটা প্রশ্ন যদি করা হয়, আসন কাবা শরীফ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কিনেন, যদি প্রশ্ন করা হয় আরশুল মাওলা সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কিনেন, পৃথিবীর সমস্ত মুহাদ্দিস মুফাসসির এবং ফিকহবিদরা আছেন সকলে মিলে লিখতে গিয়ে আল্লামা ইবনুল আব্দিন রাহমাতুল্লাহ আলাইহি আর সুন্দর ফিকহ কিতাবের মধ্যে কি চমৎকার করে লিখেছেন, রুদ্দুল মুখতারের মধ্যে লিখতে গিয়ে লিখেছেন, ওয়াকাদ ইনআকাদাল ইজবা ইল্লা মা দাম্মা আদাহু আলাইহি সালাতু ওয়াসসালাম ফা ইন্নাহু আফযালু মিনাল আরশিল মুআল্লা। আমার নবী যেখানে শুয়ে আছে আজকে সেই জায়গার মর্যাদা আরশ, কুরসি, লাউহ, কলম সব কিছুর চেয়ে দাম হলো আমার নবী যেখানে শুয়ে আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসো আসো, আমাদের মূল কাজটাই হলো নবীর সাথে আপনাদেরকে সম্পর্ক করায় দেওয়া। কি বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? নবীকে যদি আপনি ফিট করতে পারেন, নবীর সুন্নাত যদি তোমার ভিতরে চলে আসে, নবীর জীবনের মুহাব্বত যদি তোমার ভিতরে আসে, ওই মানুষটা খারাপ হতে পারে না, ওই মানুষটা কখনো চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, সন্ত্রাস হতে পারে না, মজ্জুর হতে পারে না। কি বলেন ঠিক না বেঠিক? আর যদি বলেন ঠিক কিনা? আসেন আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আমার নবীর সাথে কিভাবে আমরা সম্পর্ক কায়েম করাই, এটাই হলো আমাদের শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, বাবারা, আমি কোরআন হাদিস পড়ি আর আল্লাহর নবীকে দেখে দেখে আমি আমল করি। তাকে দেখে আমল করে। আরেকটু জোরে বলবেন না, তাকে দেখে? আরেকটু জোরে বলেন, তাকে দেখে? আল্লাহর নবীকে দেখে দেখে। যখন ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আমাদের পোশাক কোনটা হবে একটু বলবেন? হুজুর একটু পরে বললেন, বাবা এই প্রশ্নটা আল্লাহর নবীকে আমি করেছিলাম। আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে বলছেন, তুমি তো আমাকে দেখো না, আমার গায়ে যেই জামাটা এটাই তোমার গায়ের জামা।
আর যদি বলেন না সুবহানাল্লাহ, তারা নবীর সাথে এমন সম্পর্ক কায়েম করেছিলেন, এমন ভাবে রাসূলকে দেখেছিলেন। ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সকল মুরিদানদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। হঠাৎ করে তিনি উঠে চলে গেলেন। একটু পরে দেখে নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হাতটা ধরে এনে হুজুরের পাশে বসালেন। সকলের মধ্যে প্রশ্ন হলো যে হুজুর, আপনার একজন মুরিদকে আগায়নার জন্য আপনি উঠে চলে গেলেন, ব্যাপারটা কি? তখন হুজুর বলেন, দেখো বাবারা, তোমাদের মনে প্রশ্ন হলো আমি আমার নেশারকে আগায়নার জন্য দিয়েছি। আমি যখন এখানে কথা বলতেছি, হঠাৎ করে দেখি আমার চোখের সামনে আল্লাহর নবী নেশারের সামনে সামনে আসতেছে। আমি নেশারকে আগায়নার জন্য যাই নাই, আমি আল্লাহর নবীকে আগায়নার জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। সেই দরবার, এই দরবারের সাথে আমার নবীর সাথে এমন একটা সম্পর্ক, কি বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, আজকে আসেন প্রমাণ নিয়ে যান। এই যে পোশাকটা আজকে আমরা পড়েছি, এটাকে যদি আমার আজকে সারা বাংলাদেশে আমি এই গুনাহগার এমন কোন জায়গা নাই, চ্যালেঞ্জ করেছি। রাসূলের জীবনে একটা কাটা বান্দাজি পড়েছে, কেউ যদি দেখাতে পারো আমার এই জামাটা খুলে দিয়ে দিব। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ আসে নাই। বলেন না আলহামদুলিল্লাহ। ভারত গুয়াহাটি গিয়ে, দিল্লিতে গিয়ে, সেই আপনার ত্রিপুরাতে গিয়ে, যেখানে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলছে, আসেন আল্লাহ নবীর জীবনে যে পোশাকটা ছিল এটা ছিল কামিজ। আপনি আসেন, নবীদের পোশাক যে কামিজ ছিল আছে কিনা? আমার নবীর হাদিস আছে, কানা হাক্কু সিয়াব ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিজ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামিজ। কি বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর, কোরআন শরীফের পোশাকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? আসেন আপনি কোরআনে কোন পোশাকটা নবীরা পরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ নবী কি চমৎকার করে আল্লাহ বলে দিলেন, ইযহাবু বিকামিসি হাদা ফাআলকুহু আলা ওয়াজহিহি ইয়াতি বাসীরা। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর যে পোশাকটা ছিল এটা ছিল কি? আর বলেন না কি? কামিজ। এখন আসেন কামিজের ব্যাখ্যা করতে গিয়ে বুখারী শরীফের মধ্যে কি চমৎকার হাদিসটা আসছে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القميص هو الإزار نصف ساقيه. سبحان الله. কামিজটা হলো নিসফ সাক। বলেন সুবহান আল্লাহ। আসেন এর ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তার মিরকাতুল মাফাতির মধ্যে লিখেছেন, তারিকুস সগীর মধ্যে উল্লেখ আছে এবং বুখারী শরহ উমদাতুল কারির মধ্যে আসছে। ইমাম বুখারী হাদিসটাকে সেখানে নকল করেছেন। কামিজের ব্যাখ্যা করতে গিয়ে সেখানে বলেছেন, ওহুয়া সাওবুন মাখিতুন গায়রা মুফাররাজিন। আল্লাহর নবীর যে পোশাকটা ছিল এটা কাটা ছিল না, ফাড়া ছিল না, এটা ছিল আপনার সেলাই করা আটকানো ছিল। বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, আপনারা যে একদানা ভুঞ্জওয়ালা করেন এটা পাইলেন কোথায়? এটার কোনো হাদিস আছে কিনা? আমার নবীর কাছে একজন যুবক এসে বলে, হুজুর আমি তো একজন শিকারী, এটা বুখারী শরীফের হাদিস, আমি একজন শিকারী, আমার একটা জামা ছাড়া আর কোনো কাপড় নাই, আমি কি এটা কি নামাজ আদায় করতে পারবো? রাসূল বলছেন, আউজিরহু লাউ বিশাওকাতিন, একটা কাঁটা দিয়ে হলো তুমি আটকায়া দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যে জামাটা পরছেন বুখারী শরীফ কিতাব খুলে আপনি যদি প্রমাণ করতে চান তাহলে আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? আজকে এই জন্য আপনাদেরকে এইভাবে যদি দলিল দিতে যাই রাত্রি রাত শেষ হয়ে যাবে। আসেন আমি আর আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, মরণের পরে পুরুষের জন্য কয়টা কাপড় দেওয়া হয়, মহিলাদের জন্য এর মধ্যে একটা কাপড়ের নাম আছে কামিজ। আজকে বললেন কেন আছে? কেন বলেন আছে কিনা? আজকে বলেন তো ইমাম হোক, গায়ের ইমাম হোক, সাধারণ হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, ডিসি হোক, এসপি হোক, ইহান মেজর হোক, জেনারেল হোক, যেই হোক না কেন, কবরে রাখতে গেলে এরকম একটা টান দিয়ে ওই পোশাকটাকে পায়ের নিচ পর্যন্ত দেয় না নিজ পোশাক দেওয়া হয়? কথা বলেন না কেন? নিজ পোশাক দেয় কিনা? তাইলে এখন আপনাদের কাছে আমি কথাটাই বলতে চাই, আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমি যেই হই না কেন আমাকে ওই কামিজ পোশাকটা দিয়ে কবরে রাখা হবে। কি বলেন ঠিক কিনা? এইটাকে আমার কবরের পোশাক না দুনিয়ার পোশাক? আজকে বললেন কেন এটা দুনিয়ার পোশাক কিনা? এইটা যদি আমার নবীর সুন্নাত পরে আমি করতে পারি, ১,৫০০
বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। কি বলেন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? আমার এই লেবাসটা যদি আমি সুন্নত মনে করে পড়ি 100 গলা কাটার শহীদের সওয়াব পাওয়া যাবে কি যাবে না? আর যদি বলেন যাবে কি যাবে না? সম্মানিত হাজিরিন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমি বলি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অনেকে প্রশ্নের উত্তর হলো টুপির মধ্যেই কি শুধু ইসলাম, শুধু পাঞ্জাবের মধ্যেই কি ইসলাম, জামার মধ্যেই কি ইসলাম? আমি বলবো ভাই সবকিছুর মধ্যেই তো ইসলাম। কি বলেন ঠিক না ঠিক? আমার টুপিটা কেমন হবে, আমার লেবাসটা কি হবে, ইসলাম কি দেয় নাই? এখন বলেন আমাদের দেশে অনেক ভাইরা আছে দাড়ি কামায়, দাড়ি ছেটে দেয়, তারা বলে যে দাড়ি রাখা এটা সুন্নত, এটা না রাখলে কি হয়, এতটুকু কবুতরের লেজের মতো দাড়ি রাখে। তারা বলতে চায় হাদিসের মধ্যে আসছে সুন্নত। আমি বলবো যে দাড়ির ব্যাপারে কোরআনে কোনো সিদ্ধান্ত আছে কিনা? নবীদের দাড়িটা কি লম্বা ছিল না ছোট ছিল? আজকে বললেন কেন? আর যারা বলেন ছোট না লম্বা? এখন পাইলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে তার ভাই হারুনকে আল্লাহ বললেন মূসা তোমার ভাইকে নিয়ে তুমি কাজ করো। কি বলেন ঠিক কিনা? ওই মুহূর্তের মধ্যে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিলেন। যখন তার জাতিকে বললেন তুমি দেখে রাখো, তারা চলে গেছে আপনার গরু পূজার জন্য। উনি খুব রাগী মানুষ, সেই ভাইয়ের উপরে আক্রমণ, দাড়িটা ধরলেন। দাড়ি ধরে যখন টান দিচ্ছে তখন ভাই বলতেছে না বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, ভাই আমি ব্যথা পাই, আমার দাড়িতে ধরো না, মাথায় আঘাত করো না। বীর বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল দাড়ি ছোট হতো দাড়ি কি ধরা যেত? আসতে বললেন কেন ধরা যেত? আরো যেন বলেন কি ধরা যেত? নবীদের দাড়ি লম্বা ছিল আসি কি নাই? আমাদের দাড়ি কি লম্বা হবে না ছোট হবে? আসতে বললেন কেন কি হবে? এই কথার উপরে কারা কারা বিশ্বাস করে একটু হাত উঁচু করে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সরসিনা দরবার শরীফ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে কথাটুকু বলছিলাম, শুরু হলো মাত্র আলোচনা। সর্বোপরি মোটের উপর একটাই কথা, আজকে এই সরসিনা দরবারকে আপনি কেন মূল্যায়ন করবেন, কেন আসবেন? আমরা কয়েকদিন আগে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। গীতাওয়ালের প্রোগ্রামে প্রায় 500-র উপরে যুবক। সেই মুহূর্তে তাদের ভাবনা ছিল বিদেশের জমিনে কোনো কৃষকরা আসলে বাংলাদেশের কৃষকরা হলো সেজদা নিবে, ফুল দিবে, তসবিহ জপবে, খালি এটাই তাদের কাজ। তখন শেষ মুহূর্তে বললাম সরসিনা দরবারের পীরের কাজ এইটা না। তারা যেরকম ভাবে রাতের বেলা তাহাজ্জুদ গুজার হয়, তসবিহ জপবে, আল্লাহকে জয় করে, দিনের বেলা রাস্তায় নেমে আন্দোলন করে কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য তারা রক্ত দিতে জানে। আজকে আপনাদের খেদমতে বলতে চাই, এটাই হলো সরসিনা দরবারের মৌলিক অবস্থান। আমরা কখনো কাউকে ছাড় দেই না। এই জন্য আপনাদের সকলের কাছে এই দাবিটুকু থাকবে, সরসিনা হাজার পীর সাহেব হুজুর কেবলা আজকে আমাদের মাঝে এসেছেন। এই পঞ্চগড় ভাষী আপনারা ভাগ্যবান। আজকে এই ফিতনার জামানায় আমাদের আমলগুলিকে এইগুলিকে বাদ দেওয়ার জন্য একজন মানুষ হন্য হয়ে লেগেছে। এই দেশের মানুষ আজকের মাথা থেকে পা পর্যন্ত পুরো পরিবার মধ্যে ইসলাম নিয়ে বেঁচে থাকতে চায়। তারা চায় না কাটছাট মার্কা ইসলাম, নাপিত মার্কা ইসলাম। আজকে তারা চায় না আজকে হাফ প্যান্ট শর্ট প্যান্ট মার্কা ইসলাম। কি বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? আজকে আমরা চাই সত্যিকার খালেস দ্বীন ইসলাম নিয়ে বেঁচে থাকতে। এই সত্যিকার ইসলামের মৌলিক বিষয়গুলি যেই দরবার থেকে পরিচালিত হচ্ছে, যেই দরবারে গেলে একটা সুন্নতের আমলের খেলাফ হয় না, যেই দরবারে গেলে একটা মানুষ আপনার কখনো খারাপ হওয়ার সুযোগ নেই, চোর, ডাকাত, সন্ত্রাস, মদখোর চেহারা দেখে আমল করে করে আল্লাহর ওলিতে পরিণত হয় না। আমরা সেরকম আল্লাহর ওলি হতে চাই কি চাই না? কারা কারা আল্লাহর ওলি হতে চাই একটু হাত উঁচু করে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন,
আমরা যেরকম ভাবে শুধুমাত্র দলিল দিয়ে কথা বলতেছিলাম, এইভাবে যদি সারা রাত্র বলি, সপ্তাহ পর সপ্তাহ বলি, যদি বলেন বুখারী শরীফ দিয়ে বলেন, তাফসীর দিয়ে বলেন, আমাদের কথা শেষ হবে না। এত দলিল আমাদের কাছে আছে, আজকে সেই দলিলগুলি আমরা মুখে বললে আপনাদের মনে থাকবে না। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য হযরত ঈসা হুজুর কেবলা সারা জীবন পরিশ্রম করে এই বিষয় ভিত্তিক এই সমস্ত আলোচনা করি। আপনাদের যে বিষয় আপনার চিন্তা, আপনাদের সন্দেহ হবে যে এটা ইসলামের দলিল আছে কি নাই, কোরআন সুন্নাহ মোতাবেক আছে কি নাই, এই প্রত্যেকটা দলিল ভিত্তিক বই আমাদের বের হয়েছে। আজকে ঠিক সেই বইয়ের মধ্যে একটা আপনাদের সামনে নিয়ে আসছে, প্রাইমারি জলসার স্মারক রাহবার। বাংলাদেশের প্রায় 100 জন স্কলার যারা পিএইচডি হোল্ডার, এরকম বড় বড় ডক্টরেট ডিগ্রি হোল্ডার, তাদের গবেষণার ফসল এই বইটার মধ্যে তারা লিখেছেন। আপনি যে কোনো বিষয়, আপনি তথ্য ভিত্তিক আলোচনার জন্য, দলিল নেওয়ার জন্য এই বইটা আপনারা যদি সংগ্রহ করেন এটার মধ্যে পেয়ে যাবেন। এটা আলেম ওলামাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই রাহবার আপনাদের সকলের ঘরে যেন থাকে, আল্লাহ কবুল করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এই পঞ্চগড়ের ভাইয়েরা, আপনারা জেনেছেন আমরা সদ্য কয়েকদিন আগে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ, যার চেহারা সারা পৃথিবীতে কত মানুষ দেখি, কত জায়গায় যাই, কত মানুষের চেহারাটা চোখের সামনে পড়ে, কিন্তু আমাদের মুর্শিদের মতো, আমাদের পীরের মতো, আমাদের শায়েখের মতো এরকম একটি দ্বিতীয় চেহারা চোখের সামনে পড়ে না। কি বলেন, কথা ঠিক না ঠিক? আজকে হুজুরের এই চেহারা দেখতেই মনে চাইতো, একটা সুন্দর চেহারা ছিলেন। হুজুর আজকে নাই। হুজুরের জীবনী, হুজুরের শুরু জীবন থেকে শুরু করে পর্যন্ত তার জীবনে যত আমল করেছেন এবং তার জীবনের প্রতিটা কার্যক্রম এবং বাস্তবায়ন করেছেন, এবং আল্লাহর ওলি তার যে হাজার হাজার মানুষ তার হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছে, আমরা মনে করতাম যে স্বাভাবিক। কিন্তু দেখা গেছে হুজুরের হাতে যে কত মানুষ রাতের বেলা স্বপ্নে দেখে দেখে দৌড়ে চলে আসতেন, হুজুর আপনাকে আমি স্বপ্নে দেখেছি, হুজুর আপনি আমাকে এই রাস্তাটা দেখাই দিয়েছেন, আমাকে এখানে যাইতে বলছেন, আমাকে হজে যাওয়ার জন্য যেতে বলছেন, হুজুর এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেছেন, আমি রাতের বেলা আমাকে স্বপ্নে এই কথাগুলো আপনি বলে দিয়েছেন। যেটা বলেন না, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, এর নাম হলো আধ্যাত্মিক জগৎ। এই জগতের আল্লাহর ওলির সেই জীবনীটা আজকে আপনাদের মাঝে আনা হয়েছে। যারা সার্সিনার হযরত ঈসা হুজুর কেবলাকে ভালোবাসেন, প্রত্যেকের কাছে এই জীবনীটা থাকবে। আপনারা কষ্ট করে হলো একদিন নাস্তা না খেয়ে বা একদিনের খোরাক আপনি রোজা রেখে কমপক্ষে এই বইটা আপনাদের ঘরে রাখবেন। হুজুরের জীবনী নতুন বের হয়েছে সদ্য কয়েকদিন আগে, এটা আপনারা গ্রহণ করবেন, আল্লাহ কবুল করুন, আমিন। যেহেতু অনেক বই আছে, আমাদের প্রায় 100 উপরে বই আছে, আনা সম্ভব হয় না, এত দূরে আনতে পারি নাই আমরা। আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন। 4 তরিকার সাজরা, যে এটা প্রত্যেকের ঘরে থাকে, 10 টাকা দাম। এটা আপনার ঘরে থাকা মানি হলো আমি যে তরিকা চর্চা করি, জিকির আসকার করি, হুকুম মানি, পীরের হুকুম মেনে চলি, এটার জন্য এই বইটা অত্যন্ত জরুরি। এটা আপনাদের কাছে থাকবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা আলোচনা স্টেজে শোনেন সারা বাংলাদেশ, আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমাদের অত্যন্ত আদরের ছাত্র, শশিরা মাদ্রাসার গর্বিত ছাত্র জনাব আলহাজ মাওলানা উসমান গনি সালিহি এই মাহফিলে আপনাদের কথা শুনে, হুজুর কেবলার কথা শুনে ছুটে আসছে, বলেন না আলহামদুলিল্লাহ। এরকম শশিনা দরবার লক্ষ লক্ষ আলেম ওলামা এরকম তৈরি হচ্ছে, এতে খুশি না বেজার আপনারা? আসার পরে দেখি এলাকাতে শুধু আলেম ওলামা, আমার মনটা ভরে গেছে। এই ছাত্র, এই ছাত্র আমার 25 বছরের জীবনে এই যে ছাত্র তৈরি করেছে আজকে, সবাইকে দেখে এখানে অনেক ছাত্র, এটা আমাদের মনটা ভরে যাচ্ছে যে এত বড় ভালো ভালো আলেম তৈরি হচ্ছে শশিনা দরবার থেকে। সারা বাংলাদেশে সব জায়গায় তাদের স্লোগান চলছে, যেখানে আলেম থাকবে সেখানে কখনো বেদাত হবে না, শিরক হবে না, সেই জায়গার মধ্যে অশ্লীল কাজ হবে না, বেহায়াপনা হবে না, ওই সমাজটা কখনো বিভ্রান্তির মধ্যে পড়বে না। কি বলেন, ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? আজকে সেই আপনাদের গর্বিত সন্তান মাওলানা উসমান গনি সালিহি এখানে এসেছেন, হযরত ঈসা হুজুর কেবলার নির্দেশে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জনাব আলহাজ মাওলানা মুফতি উসমান গনি সালিহি মাদ্দাজিল্লাহুল আলী। হযরত ঈসা হুজুর কেবলার নির্দেশে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আল্লাহ যেন আমরা যারা এখানে বসা আছি, এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। জীবনের কথা ঠিক না? আমি শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা আগামী দিন বেঁচে থাকবো কেউ কি বলতে পারি?
আমরা হযরত পীর সাহেব থেকে আমরা এসেছেন, আজকে হুজুরের হাতে হাত দিয়ে আমরা তওবা করব। রাসূল বলেছেন যে ব্যক্তি তওবা করে সে যেন তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই কথা ঠিক না ব্যক্তি? আত্তা ইবমিনাজ যামবি কামাল্লা যামবালাকু। এবং পাশাপাশি আজকে আমরা যেন মৃত্যু পর্যন্ত কোরআনের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে, ঈমানের উপরে, আমরা যেন আমলের উপরে অটল থাকতে পারি। আমরা প্রত্যেকে হুজুরের কাছে শপথ নিয়ে বাড়িতে যাব যে হুজুর আপনার হাতে হাত দিয়ে আমরা গ্রহণ করি, কোরআন সুন্নাহর বাহিরে আমরা কোনো কাজ করব না। আমরা কি আজকে সেই ওয়াদা নিয়ে যেতে পারি এখান থেকে? কারা কারা একটু হাত উঁচু করে দেখান না, দেখে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, আপনারা অনেকে এখনো দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাস্তে মেহরবানি করে পিছনে অনেক জায়গা আছে, মেহরবানি করে সকলে বসুন। ভলেন্টিয়ার ভাইরা আমাদের মেহমান ভাইদেরকে বসার ব্যবস্থা করে দিন। ভাইরা কেউ দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহ রাস্তায় মেহরবানি করে সকলে বসুন, জায়গা নিয়ে সকলে বসুন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আজকে সারসিনা শরীফে হযরত পীর সাহেবের কিবলা তাশরীফ এনেছেন, আমরা খুশি না? কি বলেন, সবাই খুশি? আমি অনুরোধ করব যারা বাহিরে আছেন সকলে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যারা দাঁড়িয়ে আছেন জায়গা নিয়ে বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যেই হযরত পীর সাহেবের কিবলা তাশরীফ আনবেন, যেন বেয়াদবি না হয়। আমি অনুরোধ করছি মেহেরবানি করে জায়গা নিয়ে সকলে বসে পড়ুন। আমি অল্প কয়েক মিনিট কথা বলবো, এর মধ্যে হুজুর কিবলা চলে আসবেন। বেশি রাত করার হুজুরের খেয়াল নেই, আপনারা মেহেরবানি করে জায়গা নিয়ে বসে পড়ুন। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صلوا اللهم صل وسلم وبارك عليه বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী পঞ্চগড় চিনিকল ময়দান মাঠে আজকের এই পবিত্র ইসালে সাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 আজকে মাহফিলের সবচে আঞ্জুমান প্রধান অতিথি আমির হিজবুল্লাহ আমির শরিয়াত ওয়া তরিকত সরসিনা শরীফের গদ্দিনিশিন আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা মুদজিলুহুন আলী হযরত পীর সাহেব হুজুর কেবলা সফর সঙ্গী মুআজ্জাজ উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম ফুদালায়ে ইজাম দূর ও কাছ থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারীমের দরবারে যিনি আজকের এই মুবারক মুতাবাররাক আজিমুশ শান পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সহবতে কোরআন এবং সুন্নাত রিয়েল স্পিচ গুলো শ্রবণ করার লক্ষ্যে হাজার হাজার মায়ের সন্তানদেরকে একটি প্ল্যাটফর্মে আল্লাহর ওলির সহবত নেবার জন্য এখানে আসার বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেড় মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বার্ধক্য উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি, সিংহ শব্দের মতো আওয়াজ তুলি পুরুষ কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আকা মওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারাকায়, যিনি আমাদেরকে এতিম করে সোনার টুকরা জমিন আল মদিনা আল মুনাওয়ারা এখান থেকে মাত্র ৬৫০০ কিলোমিটার দূরে যিনি রওজা মুবারাকায় হায়াতুন নবী হিসেবে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। চার ইমামের ফতোয়া, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, চার ইমামের বক্তব্য আল্লামা ইমাম ইবনে আবিদিন আশ-শামি ফতোয়া শামির মধ্যে কোট করেছেন। আল্লামা ইবনে নুজাইম হানাফি আল-মিসরি তিনি আল বাহরুর রায়েদ কিতাবের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন ফতোয়ায়ে আলমগীরি, যেটি ৭০০ আলেমের লেখা কিতাবে স্পষ্ট করে লেখা। চারজন ইমামের ৩ ইমামের বক্তব্য। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ১২.৫ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ৯৯ বার যিনি আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন যার জানাজায় ১৩,৭০,৯৪১ জন মানুষ যার জানাজায় উপস্থিত হয়েছিল। সেই ইমাম আহমদ বিন হাম্বল, যিনি তাকে ৬২,০০০ প্রশ্ন করা হয়েছিল, প্রত্যেকটি প্রশ্নের উত্তর যিনি হাদ্দাসানা, আখবারানা, আম্বানা এইভাবে করে হাদিস দিয়ে যিনি জবাব দিয়েছিলেন সেই ইমাম আহমদ বিন হাম্বল একদিন
আরেকদিকে ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনিও তার সাথে ইমাম আজম তিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টি বছর তিনি সারা দুনিয়া ফজর নামাজ পড়েছিলেন। 55 বার তিনি আমার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। যার 90,000 ছাত্র ছিল। এত বড় পণ্ডিত ছিলেন, 6,500 টিচার্স ওস্তাদ ছিল সেই ইমাম আজম আবু হানিফা। এত বড় পণ্ডিত রে বাবা, যিনি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন মাজিদ তিলাওয়াত করতেন। আল্লাহু আকবার বলেন। যিনি যুক্তি দিয়ে আর্গুমেন্ট দিয়ে একটা কাঠকে স্বর্ণ বানায় দিতে পারতেন। আবু হানিফা বদ ইমামে বাসাফা আসেরাজে উম্মতানে মুস্তাফা সাহেব আজবু ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমেন আমরাজি শুদা। যিনি সিরাজুল উম্মতি, গোটা উম্মতের উজ্জ্বল প্রদীপ ছিলেন। আল্লাহু আকবার। সেই ইমাম আজম আবু হানিফা তিনিও ইমাম আহমদ বিন হাম্বলের সাথে পেলাম কয়জন? 2 জন। আরেকজন ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটি মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআন 234 বার খতম করেছিলেন। সেটা কোন মাসআলাকে নিয়ে একটি মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআনকে 200 বারের উপরে খতম করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইমাম আজমের যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। ইমাম আজম আর-শিহিলিতে জন্মগ্রহণ করলেন, 150 তার ইন্তেকাল হলো। আর 150 ইমাম শাফির সেদিন তার জন্ম হলো। আল্লাহু আকবার। 3 ইমামের বক্তব্য, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম শহরটির নাম হলো মক্কাতুল মুকাররমা। কারণ মক্কায় রয়েছে আল্লাহর ঘর খানে কাবা। আল্লাহু আকবার। 3 নম্বর বক্তব্য, হানাফি, শাফি, হাম্বলি 3 ইমামের বক্তব্য হলো পৃথিবীর শ্রেষ্ঠতম শহর 51,01,500 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে, যে পৃথিবী চলছে 454 কোটি বছর ধরে, 454 কোটি বছর ধরে চলা পৃথিবীর 51,01,500 বর্গ কিলোমিটারের পৃথিবীতে যত শহর আছে, সবচেয়ে শ্রেষ্ঠতম শহরটার নাম হলো, বলেন আরো ধরে সবার মুখে নাম কি? একটা হাত তুলে দেখান। কি নাম? মক্কা শরীফ। কি নাম? 3 ইমামের বক্তব্য। কেন মক্কা হচ্ছে উম্মুল কুরা, সমস্ত শহরগুলোর মা হলো মক্কা। আল্লাহু আকবার। এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল হার্ট। সুবহানাল্লাহ। জিওগ্রাফিক্যাল হার্ট হচ্ছে মক্কা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। যে জায়গায় 1 রাকাত নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহু আকবার। একবার কোরআন মাজিদ তেলাওয়াত করলে 1 লক্ষ কোরআন মাজিদের সওয়াব। কোন বিমানের পাইলট ওই খানায় কাবার উপর কখনো প্লেন নিয়ে উড়ে যায় না, বিয়াদবি হতে পারে। ইভেন কোন পাখি কাবা শরীফের উপর উড়ে যায় না। পাখিটি উড়ে যাবে তখন যখন পাখিটি বুঝতে পারে আমি অসুস্থ, আমার জন্য কেউ সিরাপ ক্যাপসুল বের করবে না। এই পাখিটি যদি কাবা শরীফের সাথে অ্যাটাচমেন্ট সম্পর্ক রাখে, কাবাকে স্পর্শ করে, টাচ করে, তাহলে এই অসুস্থ পাখিটি সুস্থ হওয়ার জন্য কাবাকে স্পর্শ করবে। 3 ইমামের বক্তব্য, পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটির নাম কি? মক্কা শরীফ। বলেন কিনা? আরো ধরে সিলেক্ট 1 ইমাম, একজন ইমাম, তিনি বলছেন ন, তিনি হচ্ছেন ইমাম মালিক, যিনি ইমাম তারিখ হিজরা। তিনি বলছেন আমি মদিনার মাটিতে কোনদিন জুতা পায়ে দিয়ে হাঁটি নাই। আল্লাহু আকবার। যিনি কখনো দোতলা বিল্ডিং এ উঠেন নাই, ইমাম মালিক, ইমাম তারিখ হিজরা। আমি অনার্স 4th ইয়ারে মুয়াত্তা মালিক পড়াই। এত বড় পণ্ডিত ছিলেন যখন বুখারী জন্ম হয় নাই, বুখারীর অস্তিত্ব আসে নাই, তখন ইমাম মালিক বড় পণ্ডিত। বুখারী শরীফ যখন ছিল না তখন তার মুয়াত্তা মালিক ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে কেউ যদি ফাতোয়া জিজ্ঞেস করতে আসতেন,
তিনি বলতেন থামো, কয়েক মিনিটের মধ্যে ফতোয়া দিয়ে দিতেন। কিন্তু যদি কেউ হাদিস মোবারকে শুনতে আসতেন যে আমি আপনার কাছে একটা হাদিস শুনতে চাই, তখন তিনি ফরমান জারি করতেন যে তোমরা সুন্দর করে নতুন করে বিছানা বিছাও, নতুন করে আতর সুবাস লাগাও, উঁচু জায়গা বানাও, আমার রাসূলের হাদিস মোবারক বলবো। এটা সাধারণ বিষয় নয়, নবীর হাদিস মোবারক বলবো। এটা সবচেয়ে শানদার একটা মজলিস করে বলবো। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন মদিনার হেরেমের মধ্যে বাথরুম করে নাই। বাথরুম করার প্রয়োজন হলে, পেটের ব্যথা, পেটের চাপ হলে তিনি হেরেমের বাহিরে গিয়ে বাথরুম করে পাক সাফ হয়ে উঁচু করে তারপর মদিনা হেরেমের মধ্যে মদিনা শরীফে এসেছিলেন। সেই ইমাম মালিক বলেন পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটির নাম হলো আল মদিনা আল মুনাওয়ারা। আল্লাহু আকবার। তিন ইমামের বক্তব্য একদিক, আরেকজন ইমাম ইমাম মালিকের বক্তব্য আরেক দিক। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো দেখি কে জিতে, তিন ইমাম জিতবে নাকি ইমাম মালিক জিতবেন? কারণ ইমাম মালিক, ওনাকে বলা হলো আপনি কেন মদিনাকে শ্রেষ্ঠ বললেন? আর তিন ইমামকে কোশ্চেন করা হলো আপনারা কেন মক্কাকে শ্রেষ্ঠ বললেন? বলে মক্কা শ্রেষ্ঠ এই জন্য যেহেতু মক্কায় আছে আল্লাহর ঘর, খানে কাবা। মক্কা হলো মাউলুদুন নবী। ওরা বলল মক্কা হলো মুসলমানদের কিবলা, মক্কা হলো নবীর জন্মস্থান। নবীর জন্মের কথা শুনলে অনেকের কলিজায় লাগে। কলিজা যদি ছিদ্র হয়ে যাও আমার কোনো যায় আসে না। কথা বলেন, নবীর মাউলুদুন নবী। আমার নবী মেরাজে যাওয়ার সময় ঈসা রুহুল্লাহ যেখানে জন্ম নিয়েছেন বিথিলহাম, বাইতুল মুকাদ্দাসের পাশে, সেখানে আমার নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। সহিহ হাদিস, হযরত জিবরিল আমিন জিজ্ঞেস করলেন আতাদরি আইনা সাল্লাইতা, আপনি কি জানেন কোথায় নামাজ পড়েছেন? বলে না, এটা বাইতুল হামিন ফিহি উলিদা ঈসা, এটা বেথলেহেম, এটা ঈসা নবীর জন্মের জায়গা। ঈসা নবীর জন্মের জায়গা যদি বরকতময় হয়, আমার নবীর জন্মের জায়গা বরকতময় হবে না? হবে কিনা? আমার নবী মাউলুদুন নবী বরকতময় হবে না? অবশ্যই হবে। তিনি ইমাম তাদের আর্গুমেন্ট পেশ করলেন। ইমাম মালিক বলেন ভাই আমার কোনো বক্তব্য নেই, মদিনা শরীফ শ্রেষ্ঠ, কারণ এখানে আছে আমার নবীজি। কি আছে? আমার নবীজি আছেন সেখানে। কিন্তু 4 ইমাম এক বাক্যে স্বীকার করেছেন, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, 4 ইমামের বক্তব্য হলো ওয়ালামু তোমরা জেনে রাখো আন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রওজা মুবারকের মর্যাদা আল্লাহ নবী যে জমিনের মধ্যে শোয়াছেন, ওই জমিনের যে মাটিটুকু আমার নবীর দেহ মোবারকের সাথে লাগানো আছে, ওই জায়গাটুকুর মর্যাদা গোটা পৃথিবী। ইভেন আল্লাহর ঘর খানায় কাবা। আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাত্তা মিনাল আরশিল আল্লাহ, আল্লাহর আরশের চেয়ে আমার নবীর রওজা মোবারকের মর্যাদার দাম বেশি। আল্লাহু আকবার। আমাদের আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হিসাবে আজ পর্যন্ত আমরা পরিচয় দিতে পারছি, আমরা খুশি না বেজার? আরেকবার শুকরিয়া দান করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। আমি খুব সংক্ষেপে দুটো কথা বলবো। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক, প্রায় 860 কোটি মানুষ। 860 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 232টির মতো দেশ, 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীজির সুন্নাতে মুআত্তারা, সুন্নাতে মুতাহহারা, প্রেমময় এবং সুগন্ধিময় সুন্নতগুলো থাকবার কথা। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে শুধু 59টি মুসলিম দেশে নয়, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি রাষ্ট্রে। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে
আলোচনা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়া করে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান করছে। যারা ইসলামকে মিটাই দিতে চায়, কোরআনকে যারা মিটাই দিতে চায়, আপনারা বলুন আল্লাহর কোরআনকে কি কেউ মিটিয়ে দিতে পারবে? যারা বলুন আরো জোরে। জাইনবাদী হুলিরা, দুষ্ট দুরাচার, লম্পট, খবিস, বিশ্ববিয়াদব, ইহুদি গোষ্ঠী, খ্রিস্টানরা এবং ওই ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এদের টার্গেট বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিনকে, গাজাকে, রাফাকে, বাইতুল মুকাদ্দাসকে মিটিয়ে দিবে, কোরআনের অস্তিত্ব মিটিয়ে দিবে, ওলি আউলিয়াদের অস্তিত্ব মিটিয়ে দিবে। আপনারা বলুন যারা মিটাই দিতে চাচ্ছে, আমার বিশ্বাস তারা মিটে যাবে। মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা, ফিলিস্তিনের স্বাধীনতা। ফিলিস্তিন এটা আমাদের হৃদয়ের জায়গা, এটি ইব্রাহিম নবীর হিজরতের জায়গা, হযরত ইউসুফ আলাইহিস সালামের জায়গা, হযরত ইউসুফ আলাইহিস সালামের জায়গা ফিলিস্তিন, ইয়াকুব আলাইহিস সালামের জায়গা ফিলিস্তিন। মুসা নবী যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, মালিক বাইতুল মুকাদ্দাসের পাশে আমার জন্য দাফন হোক। আমার রাসূলের মেরাজের স্টার্টিং পয়েন্ট ছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। আব্দুল মাহশার ওয়াল মানশার, হাশরের ময়দানে পৃথিবীর দুটো মাঠ হাশরের সাথে ইনক্লুড হবে, মিলে যাবে। তার একটা হলো ফিলিস্তিনের ময়দান, আরেকটি হচ্ছে আরাফাতের ময়দান। ফিলিস্তিন এটি মুসলমানদের প্রথম কিবলা, এটি মুসলমানদের প্রথম কিবলা, এটা আমাদের সম্পদ। আল্লাহু আকবার। আমাদের 1 ইঞ্চি ফিলিস্তিনের মাটি আমরা কি কখনো ইহুদিদের হাতে দেব? যারা বলুন দেব। যদি প্রয়োজন হয় রক্ত দেওয়া, রক্ত দিতে প্রস্তুত আছে, জীবন দেওয়াতে প্রস্তুত আছে না? ইহুদি ইতিমধ্যে সরসিনা শরীফের আলোকিত সামুদ্রিক কেবলা ডিটেলস বক্তব্য দিয়েছেন। আজকে হুজুর কেবলা বলবেন, ঠিক কিনা বলেন? আমরা হুজুরের বক্তব্য শুনবো না ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। গভীর মনোযোগ। যারা ইসলামকে মিটাই দিতে চায়, কোরআন মাজিদকে যারা মিটাই দিতে চায়, তারা কি ইসলাম আর কোরআনকে মিটাই দিতে পারবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তার চাই মুখের ফুৎকার দিয়ে ইসলামকে মিটিয়ে দিবে, কোরআনকে মিটিয়ে দিবে, নবীর আদর্শকে মিটিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে পূর্ণ প্রদানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে। ইসলামকে মিটাই দেওয়ার জন্য উঠে পড়ে গেছে। ফার্স্ট টার্গেট করেছে আফগান। আপনারা বলুন তো, আফগানিস্তানের জমিন থেকে ইসলামকে কি মিটাই দিতে পেরেছে? বলুন পেরেছে? আফগানের জমিনে তাওহীদ ও রিসালাতের পতাকা পথ করে উঠছে কিনা? এক সময় আফগানের জমিনে মরা লাশ চিকচিক করত। আফগানে বম্বিংকে মেরে, টনকে টন বোমা মেরে আফগানের জমিন থেকে ইসলামকে মিটাই দিতে চেয়েছে, কোরআনকে মিটাই দিতে চেয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, 232টি দেশের মধ্যে 2টো দেশের জাতীয় পতাকায় তাওহীদ ও রিসালাত আছে। সেই 2টো দেশের জাতীয় পতাকায় তাওহীদ এবং রিসালাত আছে। সেই 2টা দেশের নামের একটা হলো আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া। সৌদি আরবের জাতীয় পতাকায় তাওহীদ আছে, রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকটা দেশ হলো
আফগানিস্তান, এই আফগানিস্তানের জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের দুটো পাঠ, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। আমাদের এই বাংলার জমিনে যারা তাওহীদ মানে, আমার নবীর রিসালাতকে মিটাই দিতে চায় না, এই সমস্ত কাদিয়ানী সম্প্রদায়, এদেরকে আমরা মুসলমান বলবো না। হাতগুলো দেখাও মুসলমান, এদেরকে আমরা কখনো মুসলমান বলতে পারি? আমার নবীকে যারা মানে না, আমরা তাদেরকে মুসলমান বলতে পারি? হাতগুলো দেখাও মুসলমান, পারি পারি পারি। সূরাতুল আহজাবের কোরআনের স্পষ্ট বক্তব্য, কোরআন মাজিদের স্পষ্ট বক্তব্য, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী সর্বশেষ নবী। নবীর পরে নবী আছে নাকি? যারা বলে আছেন, আমার রাসূল বলে দিয়েছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসে নাই, আসবে না। মুসনাদ আহমদের 17191 নম্বর হাদিসে নূর নবী বলে দিয়েছেন, আকাম আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদম লামুনতাদিরুন ফি দীনিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গোড়া উঠাচ্ছিল। আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমার নবী বলেন, আমার জন্ম শুনবা, আমার মিলাদ শুনবা। তোমরা তো নবী মিলাদ খুঁজে পাও না, আমার নবী মিলাদ শুরু করেছে হুজুরের দোয়া থেকে। আমরা যদি বলি ভাই আপনার জন্ম বৃত্তান্ত বলেন তো, জন্ম বৃত্তান্ত আর কি, বিয়ে করলাম, বিয়ে করার পরে আমাদের হাসর হলো, মানে বাসর হলো, বাসরের পরে এরপর আল্লাহ তাআলা সন্তান দিলেন। আমার রাসূল বলেন না, আমার জন্ম বৃত্তান্ত অন্য সিস্টেমে। আমার জন্ম বৃত্তান্ত নবী শুরু করেন, ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি। শুনো, ইন্নী সাউহাদ্দিসুকুম, আমি তোমাদেরকে আমার জন্ম বৃত্তান্ত বলছি এভাবে যে আমি হচ্ছি বেদাওয়াতে আবি ইব্রাহিম। আমার জন্য প্রথমে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, আমি যে পৃথিবীতে নবী হয়েছি। আল্লাহু আকবার। আমরা তো কোন হুজুরের দোয়ায় যদি সন্তান পাই, সন্তান দেওয়ার মালিক কে? ওই আল্লাহ দোয়া করেন। ইব্রাহিম নবী দোয়া করছেন আমার নবীর জন্য। আমার নবী বলেন, আমার জন্ম শুরু হয়েছে ইব্রাহিম নবীর দোয়া থেকে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আমরা তো এটা বলি না, দোয়াই স্বীকার করি না। কি একদম বেতন মৌলবী আছে না নাই? এই ধরনের মৌলবীদেরকে আমি বলি, এদের এলেম আছে, হয়তো ডিগ্রি আছে, নলেজ আছে। নলেজ থাকলে তো হবে না, ডিগ্রি থাকলে হবে না। পিক আপ তাকে অনেক উপরে উঠায়, জ্ঞান অনেক উপরে উঠায়, কিন্তু পিক আপ তার পাশে একটা ব্রেক লাগবে। কারণ গাড়ি সবসময় 180 120 চালানো যায় না, কারণ স্পিড ব্রেকার আছে। মাঝে মধ্যে গাড়িটাকে একটু স্লো করতে হয়। স্লোটার নাম হলো আদব, এটার নাম নবীর প্রেম। যদি ব্রেক না থাকে মৌলবী, তুমি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবা। আমার সমাজের মধ্যে প্রিয় পঞ্চগড়বাসী যারা বলো দোয়া নাই, মুনাজাত নাই, ওরে বাবা দোয়া লাগে না, শুধু আমার আল্লাহ ছাড়া সবার দোয়া দরকার। আমরা কি দোয়া বিশ্বাস করি কি করি? হাত তুলে দেখো মুসলমান, দোয়া বিশ্বাস করি কি করি না? দোয়া লাগে। ঈর্ষাবুদের দোয়া লাগে না? ঈর্ষাবুদের আপনার জন্য দোয়া চাই, আপনাদের কাছে আমাদের কাছে দোয়া চাই। আমরা হুজুরের জন্য দোয়া চাই, চাইতে চাই না। ডাক্তার রুগীর কাছে দোয়া চাই, রুগী ডাক্তার কাছে দোয়া চাই। ডক্টর ইউনুসের কাছে গেলাম, আমাদের কাছে উনি দোয়া চাইলেন। আমরা বললাম, স্যার আপনি আমাদের জন্য দোয়া করবেন। মানে দোয়া লাগে না, দোয়া লাগে সবার, দোয়া লাগে না শুধু আমার আল্লাহ। কারণ আল্লাহ কেন রাখবে না? আল্লাহু ফানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, আমি হলাম অমুকাপেক্ষী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকিন্নির ঘরে ফকিন্নি খয়রাতের দল। আল্লাহ আমাদেরকে ফকিন্নি বলছেন, তা আমরা দুনিয়ার ফকির, তা আমরা কি ফকির হয়ে? আচ্ছা বলেন তো, আমার দেশের ফকিররা হাত পাবে কিনা? হাত বুঝি পাচ্ছে না। হাত এরকম করে দেওয়াই না, টাকা দেয় বলে অনেক কাকুতি মিনতি, ভাই আমার ক্যান্সার, এই সমস্যা এই সমস্যা। এরপরে অনেক কাকুতি মিনতি করার পরে মনটা নরম হয়ে এবার পকেটে ঢুকায়, যাতে সিরা 2 টাকার নোট তুলে আসে। কথা বলেন, এত কষ্ট মষ্ট করে তারপর সেরা 2 টাকার নোট বাই করে। যদি দুনিয়ার মানুষ আরেকজনের কাছে চাইতে গেলে হাত তুলতে হয়, তা আমরা আল্লাহর কাছে চাইবো, হাত তোলা লাগবে না? না বলেন দরকার আছে। সহিহুল বুখারী, আল্লাহু আকবার। সহিহ বুখারী কিতাবুল ইস্তিসকার মধ্যে নবীজি জুমার দিন খুতবা দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? হুজুর দোয়া করেন, ওয়ান কাতাতিস সুবু
ওয়াহালাকাতিল মাওয়াসি। মুফতি সাহেব এখানে আছেন, উনি সামনে আসেন। মুফতি সাহেব এখানে আছেন। সহিহ বুখারী মাওলা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল-বাগদাদি আল-জুফি আল-ইয়ামানি আল-বুখারী রাহিমাহুল্লাহ লেখা কিতাব আল-জামি মুসনাদ আস-সহিহ আল-মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি। ইমাম বুখারী লেখা কিতাব। তোমরা যারা ইমাম বুখারীকে বিশ্বাস করতে চাও না, ইমাম বুখারী শরীফ লেখবার আগে তিনি বলেছেন মা সান্নাতু হাদিসান ইল্লা তাসাতু, একটা হাদিস আমার কিতাবের মধ্যে স্থান দেয় নাই। হাদিসটি লেখবার আগে আমি গোসল করেছি, উযু করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, দোয়া করেছি, নবীর রওজায় গিয়ে জিজ্ঞেস করেছি ইয়া রাসূলুল্লাহ হাদিস থেকে আপনার পক্ষ থেকে সুন্নাহ তায়াক্কান্তু বিসাহাবী নবীর রওজা থেকে ইশারা দিয়ে বুখারীর মধ্যে 9000 হাদিস লিখেছেন। তারিখ সহ এমনি 7375টি তারিখ সহ 9000 হাদিস লিখতে গিয়ে 18000 রাকাত নামাজ পড়লেন, 9000 হাদিস লিখতে গিয়ে 9000 বার গোসল করলেন। বেদাত 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 বলো বেটা, বেদাত আমাদেরকে চিনাইও না, আমরা বেদাত চিনি। হাদিস লেখার আগে গোসল করতে হবে। কোথায় পৌঁছো পাল্লাটা দলিল দেখাও। বেদাত আমাদেরকে চিনাইও না। নামাজের পরে দোয়া করা সুন্নাত। দেখান নামাজের পরে দোয়া করা, নামাজের পরে হাত তুলে দোয়া করা সুন্নাত। ঠিক কিনা বলুন? জামে তিরমিজি 3499 নম্বর হাদিস আবু উমামা আল-বাহিলি থেকে হাদিসটি বর্ণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাআলা শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া কখনো মিসিং হয় না। জাওফার লাইলিল আখির, মানুষ যখন ঘুমিয়ে যায় والذين يبيتون لربهم سجدا وقياما تتجافى جنوبهم عن المضاجع। গভীর রয়েছে মানুষ যখন ঘুমিয়ে পড়ে আল্লাহর নবী যারা তারা হাত দুটো পেতে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া কখনো মিসিং হয়? রাসূলুল্লাহ দোয়া মুখ্য নামাজ, আরে দোয়া হলো ইবাদতের মগজ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকতাবা হয়, যে আল্লাহর কাছে চাইতে জানে না আমার আল্লাহ তার প্রতি রাগ করে। চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? যারা বলুন আমরা তো আল্লাহর কাছে চাইতে চাই না, নেতার কাছে চাই। আমরা তো মোটামুটি কম দেখলাম না, জিন্দা ওলি দেখলাম, টাটকা ওলি দেখলাম, মুন্ডা ওলি দেখলাম, সব ওলি দেখা শেষ। সব ওলি দেখা দেখলাম দিন শেষে পর্দার কথা সুলসিনা দরবারে হোক। দিন শেষে সুলসিনা দরবার, সুলসিনা দরবারে যারা মাহফিলে যান পর্দার খেলাপ দেখেন, কিন্তু আমরা যদি ঘেসে ঘেসে বসতে চাই ফরজের মতো বিধান ছুটে যায়, ইফতার করতে গিয়ে পর্দার ফরজ বিধান ভুলে যায়। কথা বলে খোদার কসম, পর্দার ফরজ বিধান ভুলে গিয়ে যদি দিন কায়েমের চেষ্টা করো, তোমরা দিন কায়েম তো দূরের কথা দিনের বারান্দায় হাঁটতে পারবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কি বলেন? কথা কি ক্লিয়ার? আমরা কি দিন কায়েম করতে চাই? আরো ধরে আমাকে মুক্তিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করো, তবে দিনের মধ্যে বিচ্ছিন্ন করো না। দিন কি মৌলবী তো চিনে না। কথা বলেন? দিন তো চিনতে হবে। দিন চিনার জন্য তো মেশকাত পড়লেও হয়, কিতাবুল ইমানটা পড়লেও হয়, দিন চিনার জন্য সহিহ মুসলিম পড়লে হয়। এখানে বহু মুহাদ্দিসিনে কেরাম, আলেম ওলামা, আমার আসাতিজে কেরাম, এই এলাকার অঞ্চলের বহু আলেম ওলামা আছে। এই কওমি, আলিয়া, সরকারি, দরকারি, আধা সরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বহু জ্ঞানী গুণী আছেন। আমার হাদিসটি করতে নেন। নাম্বার 1 কিতাবুল ইমান, 1 নম্বর হাদিস ওমর ইবনে খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওম ইজি তালানা রাজুলুন শাদীদ ওয়াদিসিয়াব শাদীদ সাওয়াদিশ শার লা ইলাহা ইল্লা আল্লাহু সাফার ওয়া লা ইয়ারমু মিন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদ রাব্বাতিহি ইলা রাব্বাতিহি ওয়া লা তাফাইলা ফাইলা ওয়া ইয়া মুহাম্মাদু আখবরনা আল ইসলাম ওয়া ইসলাম তাশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিয়া যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ওয়া লা সাদাqta ওয়া লা ফাতানা লাহু ইয়াসআলু ওয়া yusaddiqu ওয়া রাহমানা লিমান ওয়া লিমান তু'minu billahi ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়া তু'minu বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া লা সাদাqta ওয়া রাহমানা লিসান ওয়া আন তা'budallaha কা'annaka তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু
ইয়ারাকা আল্লাহু আকবার فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بعلم من السائل قال أخبرني عن مالكها قال أن تلد لمة ربتها وأن ترى الهفاة أولاة العالة رياء الشيء يتتانى في البنيان ثم انطلقا ولبستم عليها قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم মৌলবী শোনো দীনাকুম দীনাকুম দিন রাওয়াহু মুসলিম দিন হলো ঈমান ইসলাম ইহসান ঈমান হলো আকীদা ইসলাম হলো মাযহাব আর ইহসান হলো তাসাউফ মারিফত আমরা মারিফত চিনি আমরা মাযহাবে হানাফি আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত তোমরা যারা পর্দার খেলাপ করো আর বলো তিন কাম করবা খোদার কসম ওটা তোমাদের নিজস্ব বানানো দিন হতে পারে ওলিয়াদের মাজার ভেঙে যারা তিন কাম করতে চায় দিন তো দূরের কথা ওদের দ্বারা তিন কাম হবে দুই দিন কাম হবে না লেখা নিতে পারেন যদি এদেশের রাষ্ট্রে যদি দিনকে বসাতে চান রাষ্ট্রের চেয়ারে যদি আলেম ওলামাকে বসাতে চান পীর ওলি আউলিয়াদেরকে মাইনাস করে নয় ম্যানেজ করে এটা শাহজালালের বাংলাদেশ এটা শাহজালালের বাংলাদেশ এটা শাহ মাকতুমের বাংলাদেশ এটা খানজাহানের বাংলাদেশ এটা শাহ নিসার শাহ সালে শাহ মুহিব 12 আউলিয়া 360 আউলিয়া হকমানি রব্বানি পীর মাশায়েখদের বাংলাদেশ মাজারে হামলা করবা আর সংসদে যাবা এটা পুরে বাড়ি এই আশা কোনদিন বাস্তবায়ন করা সম্ভব হবে কোনদিন হবে আত্মরা রাখা মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ওলি আল্লাহ শেখায় আমরা শেখাবে আপনাদের জমিন থেকে ইসলামকে মেটাতে পারে না আছে না আছে না পারে না পারবেও না সেকেন্ড টার্গেট হলো ইরাকের জমিনে শোয়াছেন ইসলামের চতুর্থতম খলিফা আল্লাহর হাবিবের জামাতা শেখ খোদা হযরত আলী মুর্তজা রাসূল তার সম্পর্কে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিতুল বাবুহা আমি হচ্ছি ইলমের শহর ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলী মুর্তজা ওয়া কদাহু আলী রাসূল দোয়া করেছেন আমার আলী হলো সবচেয়ে শ্রেষ্ঠতম বিচারকদের একজন অন্যতম নবীর দোয়া নবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ রাস্তাঘাট বিচ্ছিন্ন ধুলাবালি হুজুর হালাকাতিল মামাশি গরু ছাগল ভেড়া বকরি সবগুলো ক্ষুধার্ত কোনো খাবার পায় না ইয়া রাসূলুল্লাহ কঠিন পরিস্থিতি আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেন আল্লাহ যেন কি দেন আল্লাহ নবী জুমার নামাজের সময় খুতবা আমাদের দাঁড়ায়া আল্লাহর দরবারে দুটো হাত তুললেন আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা নবী তিনবার বললেন আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও নবী হাত উঠালেন হাত্তা ইরা বায়াসে তাইহে নবীজির বগল মোবারক থেকে নূর চমকাচ্ছে আল্লাহু আকবার আপনার বগলে যে কি চমকায় তা তো দেখাই যায় অন্ধকার হয়ে গেছে কথা নয় নবী যখন কথা বলেন ঈসা তাকাল্লামা রুয়াকান নূর নবী যখন কথা বলেন তখন নূর বের হয় আমার রাসূল বলেন আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল আমার মিলাদ শুরু হয়েছে দোয়া দিয়া তোমরা বলো দোয়া লাগে না রাসূল বলেন দোয়া মক্কলে বাদা দোয়া হয় বাদাতুল নামাজ মান্নাম ইয়াসআলিল্লাহ ইয়াবদা বালাই যে আল্লাহর কাছে চাইতে দেন না আমার আল্লাহ তার প্রতি রাগ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা শেষান আলাইহি জুতার পিলা ছেড়ে গেছে আল্লাহর কাছে চাও চাইবো কার কাছে দাওয়ার মালিককে তুমি পীর দিতে পারেন না কিন্তু একদম ভণ্ড পীর আছে না আমরা আজকে যার ডাকে এসেছি উনি ভণ্ড পীর নয় উনি হক্কানি পীর কথা বলুন ভণ্ড পীর আছে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই তরিকা নাই তাসাউফ নাই লেবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরাত নাই আদব নাই আখলাক নাই আছে মদ জুয়া গাঁজা ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নাচানাচি ভালাবালি লাল সড়ক উড়াই দেয় বলে এটাই হলো হক্কানি এটা হক্কানি নয় ভণ্ড পাতারা লাল কাপড় উড়াই দিচ্ছে মানে ডেঞ্জার জন বিপজ্জনক ও তো বিপদ আছে তুমি আমার গরু নিয়ে যাচ্ছ চাউল নিয়ে যাচ্ছ কবুতর নিয়ে যাচ্ছ হাঁস নিয়ে যাও মুরগি নিয়ে যাও ওই লাল সড়কের উপরে আবার বিপদের মধ্যে ফেলে দাও এরকম ভণ্ড পীরের কাছে আমরা যাবো কি বলেন যাবো
জনাব ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলু বিজুহুরিহা। যখন চাইবে এই পা দিয়ে চাও, উল্টা পা দিয়ে চেও না। জামা শেষ হলে মুখটা মাসাহ করে দিবে। সুবহানাল্লাহ। জামে তিরমিজি 3446 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট করে, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফা রাজুল ইলাইহি ইয়াদাই, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, ইস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সাফরান, হয় বাতান, আল্লাহ শর্মিন্দা হয় যে আমার বান্দা আমার কাছে চাইলো, আমি তারে কেমনে খালি হাতে ফেরত দিব। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, তারাবির পরে করবো, এবং বলবো জানাজা নামাজের পরে কাতার ভেঙে, জানাজার পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত করে আমরা দোয়া করবো না ইনশাআল্লাহ। আমাদের তারাবি হবে কয় রাকাত? মাশাআল্লাহ, কয় রাকাত? আরো ধরে নবী বলেছেন, 4 খলিফা, সাহাবায়ে কেরাম, তাবেঈনে যান, ফুরফুরা শরীফ, সারসিনা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আরে বাবা সারা বাংলাদেশ তারাবি হবে, বেতের নামাজ আর 1 রাকাত করে। আমরা তাদের সাথে একদল আছে নামাজ চোর, কি চোর? আরেকদল আছে ইমান চোর। ইমান চোর হলো তারা যারা কোরআনের 1 অংশ চুরি করে নিয়ে যায়, 1 অংশ রাখে, এরা হলো ইমান চোর। আরেকদল হলো নামাজ চোর। হ্যাঁ, আপনার কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, আপনি হাত ছাড়া করবেন, আপনি সাইডে দাঁড়ান, পিছনে দাঁড়ান, চলে যান, আপনি কোনো আপত্তি নাই। কিন্তু প্রথম কাতারে যাইয়া মসজিদের মধ্যে খেদনা করেন, জি বাবা রমজান মাসে তারাবি নামাজের পর বেতের নামাজ জামাতে পড়া, এটা সুন্নাত, এই সুন্নাত ফেলে দিলেন, মসজিদে খেদনা করেন। এই খেদনা আমরা কখনো আহলে সুন্নাহ হানাফি মাযহাব প্রমোট করি? আমরা কবর জিয়ারত করাকে সুন্নাহ মনে করি। বলেন কবর জিয়ারত কি? কবর জিয়ারত করবো কি করবো না? কবর জিয়ারত করবো। রাসূল নিজে তার মা কবর জিয়ারত করেছিলেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নবী নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছিলেন। নবী নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। নবী তার মা কবর জিয়ারত করেছেন। নবীজি বলেন, কুনতু হাইতুকুম আন সিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল্লাহ ফাসুরহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কির মাউতা, ওরে কবর জিয়ারত করে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কির আখিরা, আখিরাতের স্মরণিত হয়। তুযাক্কির মানে দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আল্লাহু আকবার। আমাদের কবর জিয়ারত আছে না? আমরা হানাফি মাযহাবে নামাজে হাত উঠাবো কোন পর্যন্ত? কানের লতি, বলেন কোন পর্যন্ত? এখানেও হাদিস আছে, এটাও আছে, এটাও আছে, কাদও আছে, এটাও আছে, যে এই পর্যন্ত উঠাবে। তার নিচের দুটো হাদিসে মান্য করা হয়ে গেল। আমরা হাত পাতবো কোথায়? বাকি এরকম ভাগ করে দাঁড়াবো, এক পা উত্তরবঙ্গ আর একটা দক্ষিণবঙ্গ, দুবার মাঝখানে ভাগ থাকবে কয় আঙ্গুল। ইমাম যখন কেরাত করবে, আমাদের আর কেরাত লাগবে। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত করবে, গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনবে। যদি শুনতে না পাও তাহলে তোমরা চুপ করে থাকবে। কেরাতুল ইমাম, কেরাতুল মুক্তাদি, আমার রাসূল বলেন ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত। মুক্তাদির কেরাত, ওয়াইদা ক্বারাল ইমাম ফাআনসিতু, ইমাম যখন কেরাত করবে তখন তোমরা চুপ থাকবে। আমরা কি ইমামের পিছনে কেরাত করব? ইমাম ইজা ক্বালাল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াল দাল্লিন ফাকুলু আমিন, তোমরা বলো আমিন। রাসূল ইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলো। ইমাম যখন জোরে তাকবীর বলে, আমরা কি জোরে তাকবীর বলি? ও এই জায়গায় কেন মিলাও না? রাসূল বলেন ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াল দাল্লিন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। এই জায়গায় তোমরা আবার জোরে আমিন বলো কেন? বলেন ইজা কাব্বারা ইমাম ফাকাব্বিরু, একই কথা। রাসূল যখন বলেন যে তোমরা যখন ইজা কাব্বারা ইমাম যখন তাকবীর দিবে তখন তোমরা তাকবীর দিবে। ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াল দাল্লিন বলবে ফাকুলু আমিন, তোমরা আমিন বলবে। হানাফি মাযহাবে মুসনাদ আহমদের হাদিস স্পষ্ট করে ওয়াক্তা বিহা সাউতা, আমার নবী আমিন বলেন, নবী চুপি চুপি সরে আমিন বলেন। আমাদের আমিন জোরে হবে না আস্তে? সবাই বলেন আস্তে। আমাদের আমিন হবে, আমিন হবে কেউ জোরে বলো, বলো আর হিসাব ছেড়ে দেবে, আমি আরেকজনের হিসাব দেবো নাকি? অনেকে খালি রফায়াদি করে, করে বাবা কোনো আপত্তি নাই।
যত মন চাই করো। তবে আমাদের হানাফি মাযহাবের দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন রাইসুল ফুকাহা। তিনি বলেন আলা উসাল্লিবিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কি তোমাদেরকে নবীজি নামাজের মতো নামাজ দেখাই দিব না? লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা বিতাকবীরাতিল উলা, তিনি প্রথম তাকবীরে তাহরিমার সময় শুধু রফা ইয়াদান করেন, আর তাকবীরে ইয়াদানে তাকবীরে তাহরিমার পর আর রফা ইয়াদান করে নাই। করছে নাকি? করছে? আমাদের ঈদের নামাজ হবে কয় তাকবীরে? 6 তাকবীর। কয় তাকবীর? কয় তাকবীর? 6 তাকবীরে। মা বাবা মারা গেছে, ইসা মাতাল ইনসান, মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার 3 দিনের পরে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 40, 41, 42 আপনি কোন ইসালে সব করেন, কোনো আপত্তি নাই। কি বলেন? আছে না? অনেকে মনে করে আমার মা বাবা মানুষে না। যদি মানুষ মনে না করেন, গরু ছাগল মনে করেন, তাহলে দোয়া করা লাগবে না, ইসালে সব করা লাগবে না। যদি মানুষ মনে করেন, দোয়া করবেন। কি করবেন? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ আকীদাতুত তাহাবীর মধ্যে বলে দিয়েছেন, শরহ আকাইদুন আসাবির মধ্যে লেখা আছে, ইন্না দুআ আল আহইয়া, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া, লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য, ওয়া সাদাকাতিন, তাদের জন্য সাদাকা করা, নাফুল লাহুম আর নাফিল লাহুম, এটা তাদের উপকারে আসে। আমাদের উপকারে আসবে কিনা? রাসূল বলেছেন বাইহাকি হাদিস, মান মাইয়াতু ফিল কবরে ইল্লা কাবারিকিল মুতাকাওয়িস ইয়ানতাজির দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিকিল্লাহ। আপনার মা বাবা অসহায়, তারা চেয়েছে একটু দোয়ার জন্য। আমরা কি দোয়া চাই কি চাই না? রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ কি জমিনে একটি মসজিদ বানাবে, আল্লাহ তাআলা জান্নাতে তাদের একটি প্রাসাদ দিবেন। সারসিনাথ মরহুম হুজুর মুজাদ্দিদ জামান বাহারে শরীয়ত শাহ সুফি মহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের প্রতিষ্ঠিত মসজিদের কাজ শুরু করেছিলেন। এই মসজিদের কাজ আল্লাহর মেহেরবানি প্রায় 50% হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশাল প্রায় 36 তলা পর্যন্ত বিশাল মিনারা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন বাকি কাজটুকু রয়েছে। আপনাদের কাছে কুপন যাবে, আপনারা কমপক্ষে 100 টাকার একটি করে কুপন দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলির এই মসজিদ বানানোর কাজে আমাদের সহযোগিতার দরকার আছে না নাই? কি বলেন? আছে? এলাকায় এলাকায় দিনী মাদ্রাসা করা দরকার। সারা বাংলাদেশে প্রায় 3000-এর মতো দিনী মাদ্রাসা আছে। সাসিনা দরবারের খাম্মাত আছে না নাই? সারা বাংলাদেশে প্রায় 4500-এর মতো আলিয়া মাদ্রাসা, নেসারিয়া, সালিহিয়া, মুহিব্বিয়া, হুসাইনিয়া মাদ্রাসা আছে না? আলিয়া মাদ্রাসা যেমন আছে, দিনিয়া মাদ্রাসা আছে। সাসিনা দরবার খেদমত করছেন, পীরে মরহুমের খেদমত আপনারা ভুলে যেতে পারবেন না। শুক্রবার ছুটির দিন সাসিনা দরবারে বসে পুলিশ বাহিনী, সেনাবাহিনী এদের হাফ প্যান্টের জায়গা খুলবেন, এটা সারসিনা দরবারের উসিলা। ঠিক কিনা বলেন? বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সারসিনা দরবারের অবদান, বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন সারসিনা দরবারের অবদান। সিলেটের রেফারেন্ডাম আন্দোলন সিলেট ভারতের মধ্যে চলে যাচ্ছিল, ওটাকে সারসিনার পীর মরহুম তিনি এটাকে এনেছেন, সিলেটকে দরবার বাংলাদেশের অন্তর্ভুক্ত করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সারসিনা দরবারের অবদান সারা রাত বললেও শেষ হবে নাকি? যারা বলো এই জন্য ইরাকের জমিনে শোয়াছেন বড় বড় পণ্ডিতরা, ইরাকের জমিন থেকে কি ইসলাম মিটাতে পেরেছে? পারবে? এই বাংলার জমিন থেকেও কেউ ইসলাম মিটাতে পারবে না। সাসিনা হযরত বিশ্ববিদ্যালয় অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি শুধু অল্প কয়েকটা মিনিটের মধ্যে আপনাদের কাছে একটু আবদার জানাবো। বাবা, সারা বাংলাদেশের বহু দিনিয়া মাদ্রাসা, সারসিনা দিনিয়া মাদ্রাসায় প্রায় 3000-এর মতো শিক্ষার্থী ছাত্র আছে। প্রায় 1/2 শিক্ষক সেখানে টিচিং দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। সারসিনা দারুস সুন্নাত জামিয়া নেসারিয়া দিনিয়ার জন্য বিশাল প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়া, এটা আমাদের দায়িত্ব কিনা? চলবেন, এটা আমাদের দায়িত্ব কিনা? এটা আমাদের দায়িত্ব। তা আমি আপনাদের কাছে আবেদন করবো, অল্প সময়ের মধ্যে তশরিফ আনবেন, আমাদের কারোর জন্য বেয়াদবি না হয়। একটি খুশির সংবাদ, প্রধান পাড়া মুহিব্বিয়া দিনিয়া কমপ্লেক্স পঞ্চগড়ে, আলহামদুলিল্লাহ বলেন, এখানে একটি দিনিয়া মাদ্রাসা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই দিনিয়া মাদ্রাসাটা যদি করতে পারি সকল ফিতনার অবসান হবে। কি বলেন? এটা একটা দুর্গ বলেন। এটা কি বলবেন? কেমন দুর্গ?
আচ্ছা আপনারা বলেন, এই যে কিছুদিন আগে গম কাটলেন না, কথা বলেন না, ধান কাটেন না, ধান গম কাটার আগে এই ধান এবং গম এই ক্ষেতের শত্রু আছে না নাই? আচ্ছা বলেন তো কে শত্রু হতে পারে? ইঁদুর। ইঁদুর ইঁদুর ইঁদুরের কাজ হলো গমের শীষগুলো, ধানের শীষগুলো কেটে কেটে মাটির নিচে ভরে। সারা মাঠের যখন জমিনের ফসল পেকে গেল, ওই সময় শত্রু ইঁদুর নামক শত্রু, খোয়াই সাপা ছোট্ট ফাঁসে, এই ইঁদুর নামক শত্রু ও চলে আসে ক্ষেতের মধ্যে, ধানের শীষগুলো কেটে 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 এগুলো নষ্ট করতে চাই ফসল। আমার দেশের এইরকম কিছু আমাদের ইমান আকীদা বিধ্বংসী কিছু ওই রকম ওই ক্ষেতের ফসলের যেমন শত্রু আছে, ইমানদারের শত্রু কিছু বের হয়েছে। আমাদের আমার আকীদাকে মিটাই দিতে চায়, চায় না? চায় না? এরা দলিল পায় না, মিলাদুন নবীর দলিল পায় না, মিলাদ কেয়ামের দলিল পায় না। 852 হিজরির আলেম আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী হাফেজ, উনি সাধারণ হাফেজ নয়, ইমাম বাড়ি মসজিদের ইমাম নয়, তিনি ফাতহুল বারী আলা শারহে সহিহ বুখারী লিখেছেন। তিনি বলেছেন মিলাদুন নবীর দলিল আছে বুখারী মুসলিমে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি 911 আলেম, যিনি 75 বার আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, তিনি আল হাবিবুল ফাতওয়া লিখেছেন। হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলা, এই মাওলিদ কিতাব লিখেছেন। তিনি বলেছেন ঈদে মিলাদুন নবীর দলিল আছে। শুধু উনি কেন, ইমামে শিহাবুদ্দিন কাসকালানী রাহমাতুল্লাহ, তিনি আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে নবী মিলাদুন নবীর কথা বলেছেন। আল্লাহু আকবার। ইমামে সাহাবী 902 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত কিতাব আল আজবিবাতুল মারদিয়া, এই কিতাবের মধ্যে তিনি মিলাদুন নবীর দলিল দিয়েছেন। বলছে তোমরা যারা অন্ধ, দলিল পাও না, তোমরা বুখারী শরীফের কিতাবুন নিকাহ খোঁজো, তোমরা সহিহ মুসলিমের 1152 নম্বর হাদিস খোঁজো, তোমরা পেয়ে যাবে। উনি এই কয়েকটি দলিলের মধ্যে এবং আল মুজামুল কামিল লিত তাবরানী এবং মুসনাদুল বাজ্জারের, শুধু আমি হেডলাইনগুলো বলে দিচ্ছি, এখান থেকে হাদিস কোট করে তিনি বলেছেন নবীর জন্ম বৃত্তান্তে দলিল আছে। তুমি যদি দেওবন্দি হও বাবা, কোনো আপত্তি নাই। সমস্ত দেওবন্দিদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি বলে দিয়েছেন ফাইসালে হাত্তে মাসালের মধ্যে 8ম পৃষ্ঠায়, मैं फकीर मशरक ये है, मैं हर साल मिलाद कम करता हूं, मैं कियाम में बेहद लुत्फ लज्जा पाता हूं। प्रति বছর আমার বাসায় মিলাদ পড়ি, কাম করি, নূর নবীর তাজমে দ্বারা সালাম জানাই। এতে আমি মজা পাই, স্বাদ পাই। তোমাদের মুরব্বীরা মজা পাইছে, স্বাদ পাইছে। আবু সাইদের কবরের পাশে দাঁড়াইয়া তাকে সেলুট দেওয়া যায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার জাতীয় পতাকার সম্মানে সোনার বাংলার জন্য সম্মান দেওয়া যায়। 1952 ভাষা আন্দোলনে, 71 স্বাধীনতা সহ আরো যারা ভাষা আন্দোলনে, যারা 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদ হলো, সালাম সালাম, হাজার সালাম, লাখো সালাম, তাদেরকে সালাম দিলে কোন নবীর ফতোয়া দেয় না, নবীকে সালাম দিলে ফতোয়াবাজি করে। আমার নবীকে সালাম দিতে চাই কি চাই না? কি নবীকে সালাম দেওয়া যায় না? নবীকে মহব্বত করা যায় না? পঞ্চগড়ে তিনি আমার দাসার জন্য আমি এমন একজন ব্যক্তি চাই, একজন ব্যক্তি 25,000 টাকা, 25,000 টাকা। দেখি এমন একজন কেউ আছেন কিনা আল্লাহর ওলির এই প্রতিষ্ঠানের জন্য এমন একজন ব্যক্তি চাই। হ্যালো পীর সাহেব কেন তাশরীফ আনতেছেন? আপনারা যে যেখানে আছেন বসে যান। নারে তাকবীর, নারে রিসালাত, ওনাকে দিয়ে আগমন, সালসিনা চন্দ্র পীর সাহেবের তোমার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত পীর সাহেবের তোমার আগমন, নারে তাকবীর, সালসিনা দরবার শরীফ, সালসিনা দরবার শরীফ, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, বাংলাদেশ আইন হিজবুল্লাহ, দিনিয়া মাদ্রাসা, নারে তাকবীর, নারে রিসালাত, সালসিনা দরবার শরীফ, আমির হিজবুল্লাহর আগমন, আমির হিজবুল্লাহর আগমন, ওলানাতে আগমন,
আলহামদুলিল্লাহ, সকলে মেহরবানি করে বসে যান, সকলে বসে যান, একজন দাঁড়িয়ে থাকবেন না, সকলে মেহরবানি করে জায়গা নিয়ে বসে যান। আমি রহমতুল্লাহ হযরত পীর সাহেব কেবলা স্টেজে তাশরীফ এনেছেন। হুজুর কয়েকদিন আগে ওমরাহ সফর করে এসেছেন, কেউ এখনো দাওয়াতি করবে না, সবাই বসে আমরা হুজুর কেবলা নসিহত শুনবো ইনশাআল্লাহ। এখানে যারা আছেন এগিয়ে যে আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে চলে যান, সকলে মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে যান। যারা ডানে বামে আছেন সকলে বসে যান, ভলেন্টিয়ার যারা আছেন তারা মেহরবানি করে তাদেরকে বসিয়ে দিন। মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে অনেক মেহমান এসেছে, বিশেষ করে এই পঞ্চগড়ের আটোয়ারির মাটি ও মানুষের আমরা এখন নেতা বলতে পারি, কি বলেন ঠিক কিনা? আমাদের অত্যন্ত প্রিয় সমন্বয়কদের যিনি সবচেয়ে বেশি দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের পঞ্চগড়ের গর্বিত সন্তান, শুধু পঞ্চগড় নয় সারা বাংলাদেশে, ঠিক কিনা বলেন? জনাব মোহাম্মদ সাজ্জিদ সালাম, উনি আমাদের মধ্যে হযরত পীর সাহেব কেবলার কাছে আসছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাসিনার মাসুদ। আলহামদুলিল্লাহ, আরো অন্যান্য মেহমান আমি এজাম এসেছেন এখানে। সমস্ত মুআজ্জাজ মেহমানদেরকে আমরা হযরত পীর সাহেব কেবলার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। মেহরবানি করে সকলে জায়গা নিয়ে বসে পড়ুন, সকলে জায়গা নিয়ে বসে পড়ুন। হুজুর কেবলার গুরুত্বপূর্ণ নসিহত শুনবো আমরা, হুজুরের কাছ থেকে আমরা দোয়া নিব, ইনশাআল্লাহ নিব না? হুজুর শব্দ আল্লাহর ঘর জিয়ারত করে এসেছেন, মদিনা মুনাওয়ারা থেকে জিয়ারত করে এসেছেন, ওমরাহ সফর করে এসেছেন। হুজুর কেবলার পঞ্চগড়ে এই প্রথম হুজুর কেবলার সফর, আলহামদুলিল্লাহ। এবং এই চিনিকল মাটি, আলহামদুলিল্লাহ, এখানে ঐতিহাসিক প্রোগ্রামগুলো হয়। আপনারা মেহরবানি করে বিনা প্রয়োজনে কেউ ছবি তুলবেন না, হুজুর এটা পছন্দ করেন না। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে না। আমাদের পঞ্চগড়ের তিনি মাদ্রাসার জন্য আমি একজন ব্যক্তি চাই, দেখি এমন একজন কে আছে মা কবরে, বাবা কবরে, দাদা দাদি কবরে, আত্মীয় স্বজন কবরে, মাত্র 25,000 টাকা। দেখি এমন একজন কে আছেন পঞ্চগড়ের জমিনে এই দিনী মাদ্রাসাটি হবে, আল্লাহ রহমতে হয়ে গেছে, এটাকে আমাদের সামনে কাজ করতে হবে, সামনে এটাকে আরো প্রোগ্রেস করতে হবে। আমি আপনাদের একজন ব্যক্তি চাই, কে জানি আছেন তার মা কবরে, বাবা কবরে, দাদা দাদি কবরে, বলুন একজনে যে হুজুর আমি 25,000 টাকা আল্লাহ রলির এই প্রতিষ্ঠানের জন্য দান করবো। স্টেজ থেকেও বলতে পারেন, বাইরে থেকেও বলতে পারেন, নগদ দিতে হবে এমন কোনো কথা নয়, আপনি পরে দেন, সময় আছে। আলহামদুলিল্লাহ, বলুন একজন কে আছেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। কার কপাল যেন খুলে যাবে, হাজার হাজার মানুষের মধ্যে কার কপাল যেন খুলে যাবে, আল্লাহ রলির আমরা দোয়া পাবো, পাবো না ইনশাআল্লাহ? কি আপনারা দোয়া বিশ্বাস করেন কিনা? মা বাবা মারা গেছে, আমরা দোয়া বিশ্বাস করি না? বিশ্বাস করি না? একটা বিজ্ঞানী মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, তিনি দিবেন দিনী মাদ্রাসার জন্য 25,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাসিনার মাসুদ। আল্লাহ আমাদের ডাক্তার বিজ্ঞানী সাইফুল ইসলাম স্যার, আল্লাহ তাকে কবুল করো, আল্লাহ তাকে মঞ্জুর করো, আল্লাহ তার হায়াতে তেলা সিয়াতে করে নসিব করে। একজন পেয়েছি, আরেকজন কে আছেন দেখি? মা কবরে, বাবা কবরে, 10,000 টাকা, মার জন্য 5,000, বাবার জন্য 5,000, 10,000 টাকা দিবে। দেখি কেউ আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো বলে আমি বলেন। বাবা কেউ আছেন কিনা? বলেন দ্রুত, হুজুরকে আমরা কষ্ট দিব না, অনেক দূর থেকে হুজুর সফর করে। আলহামদুলিল্লাহ, কি নাম বাবা? মোহাম্মদ আবুল হায়াত, আলহাজ আবুল হায়াত, আলহাজ আবুল হায়াত, আবুল হায়াত সাহেব, আলহাজ আবুল হায়াত সাহেব, তিনি 10,000 টাকা বলে মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আবুল হায়াত সাহেবের আল্লাহ হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লি নসিব করবেন। আমাদের সমান্ত মেয়র সাহেব, যিনি এই প্রোগ্রামটির জন্য একেবারে জান প্রাণ দিয়ে খেদমত করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মেয়র সাহেব এই প্রোগ্রামটিকে এ পর্যন্ত আমার জন্য যা খেদমত করেছেন তার মধ্যে অন্যতম, আলহামদুলিল্লাহ বলেন। উনি দিবেন এই দিনিয়া প্রতিষ্ঠানের জন্য 10,000 টাকা বলে মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, দানের খাতা মদিনায় পৌঁছাই দাও। 5,000 টাকা একজন কে আছে বলে দেখি? 5,000 টাকা, মাশাআল্লাহ। কি নাম বাবা? হ্যাঁ,
আটোয়ারি ফজলু ভাই, আমি বলতে না। আটোয়ারি ফজলু ভাই বলে দিবেন 5,000 টাকা বলে মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, দানের কাদা মদিনায় পৌঁছায় দাও। এতে আরেকজন কি আছে? আমার আলহামদুলিল্লাহ অধ্যক্ষ আব্দুল মতিন সরকার সাহেব, লক্ষ্মীপুর ইসলামী আলিম মাদ্রাসা, যেখানে আমি দাখিল পর্যন্ত করছি, একেবারে ক্লাস 6 থেকে নিয়ে দাখিল পর্যন্ত। এখানে আমার অনেক আসার যেখানে আছে প্রিন্সিপাল হুজুর, তিনি দিবেন 5,000 টাকা বলে মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ হুজুরের হায়াতে তেবাসা থেকে নসিব করো। আপনার বিপত্তি আল্লাহ 50 হাজার হুজুর কষ্ট হবে, এই জন্য আপনারা যে নিয়ে আসছে 100, 200, 500, 1000, 2000 আপনাদের কাছে আমাদের পীর ভাইরা রুমাল নিয়ে যাবেন, একজন মাহারুম হবেন না। আপনাদের কাছে কুপন যাচ্ছে, আর প্রত্যেকে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 100, 200, 500 যে করেন, একজন মাহারুম হবে না। প্রত্যেকে আমরা দান করবো। তাড়াতাড়ি আমরা কেউ মাহারুম হবে না। বিসমিল্লাহ বলে 1 টাকা রুমাল নিয়ে দাঁড়ায় যান। পীর ভাইরা আছেন সবাই 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এখানে একটা দিন মাদ্রাসা হবে, এটা একটা দুর্গ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের দুর্গ সাসিনের একটা দুর্গ এখানে হবে। আপনারা একজন মাহারুম হবে না। ইসলামী কালেকশন করেন, বিসমিল্লাহ বলে আপনারা প্রত্যেকে দান করবেন। আল্লাহ সবার দানকে কবুল করো। আমাদের হিজবুল্লাহ ভাইরা আপনারা উঠে যান, কালেকশনের জন্য আপনারা কেউ যেন বাদ না। দ্রুত যারা কালেকশন করছেন দ্রুত কালেকশন করুন। শোনেন, হযরত পীর সাহেব কেবলা এসাদতে নির্দেশ ক্রমে এখন সালাম বিনিময় করবেন এবং দোয়া নেবেন। আমাদের পঞ্চগড়ের মাটির মানুষের নেতা হতে যাচ্ছেন যিনি, আলহামদুলিল্লাহ বলেন, যিনি আপনাদের খেদমত করতে যাচ্ছেন। ইতিমধ্যে সারা বাংলাদেশে সারা জাগিয়েছেন জনাব মোহাম্মদ সাজ্জিদ সালাম। তিনি এখন সালাম দিবেন এবং আপনাদের কাছে দোয়া চাইবেন। হযরত পীর সাহেবের কাছে দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে কিছুটা বিব্রত বোধ করছি, কারণ আমাদের সম্মানিত সারসিনা শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর এখানে রয়েছেন। আমি শুধু একটা উদ্দেশ্যে এখানে এসেছি। আমি আজকে দুপুরেই পঞ্চগড়ে এসেছি। এসে যখন জানতে পারলাম যে পীর সাহেব হুজুর এখানে আসবেন, আমার মনে হয়েছে যে তার দোয়া নেওয়ার জন্য হলো আমার সেখানে যাওয়া উচিত, আমার যতই কষ্ট হোক না কেন। এবং সেই দোয়া নিতেই আমি এখানে এসেছি এবং তার কথা শুনতে এসেছি। তো আপনাদের সবার কাছে অনুরোধ যে আমরা আপনাদের সন্তানের মতো অনেকে মাত্র আমাদের এই যাত্রাটা শুরু করেছি, এই চলা শুরু করেছি। মহান আল্লাহ যেন আমাদের এই চলায় আমাদেরকে সহযোগিতা করেন, যেমনি ভাবে আমাদেরকে উসিলা করে সহযোগিতা করেছিলেন এই অভ্যুত্থানে। আমাদেরকে যেন আল্লাহ সবসময় সঠিক পথে রাখেন। আমরা একটা আমানত মনে করি এই দায়িত্বটাকে। আমরা যেন আমাদের জীবন চলে যাক, কিন্তু আমরা যেন কোনোদিন আমাদের এই আমানতের খেয়ানত না করি। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমাদেরকে আপনারা পরামর্শ দিবেন, আমরা যেন সঠিক পথে থাকতে পারি এবং আল্লাহ যেন আমাদের সবসময় সহায় হন। এবং আমাদের সম্মানিত পীর সাহেব হুজুরের কাছে দোয়া চাই, পঞ্চগড়ের মানুষের জন্য দোয়া চাই। আমরা যেন পঞ্চগড়কে একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই একসাথে মিলে ইনশাআল্লাহ আমাদের পঞ্চগড়কে আমরা যেই জায়গায় দেখি চাই সেই জায়গায় নিয়ে যাব। আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের ফিলিস্তিনের মজলুম ভাইদের জন্য দোয়া করবেন। পুরো পৃথিবী মুসলিম ভাইদের হৃদয় আজ ক্ষত বিক্ষত। আমাদের হাজার হাজার ভাই বোন প্রতিনিয়ত সেখানে জীবন হারাচ্ছে, আমরা কিচ্ছু করতে পারছি না। আমরা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে আমাদের পঞ্চগড়কে, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যারা কালেকশন করছেন মেহরবানি করে কালেকশনের রুমালগুলো স্টেজে পৌঁছে দেবেন। যাদের কাছে ব্যাগ আছে এবং কালেকশনের টাকা আছে রুমালগুলো মেহরবানি করে একটু স্টেজে পৌঁছে দেবেন। নিয়ে আসেন, রুমাল নিয়ে আসেন। আর রুমাল আসা পর্যন্ত যদি কোনো ভাই থেকে থাকেন যে এই দিনিয়া মাদ্রাসার জন্য আপনারা একটু মুক্ত হস্তে দান করবেন। অনেক ভাই এখানে সহযোগিতা করেছে, 25,000 টাকা দিয়েছে, 10,000 দিয়েছে, 5,000 দিয়েছে। হুজুরগুলো বসা আছেন, দোয়া করবেন। যদি কেউ থাকেন একটু মেহরবানি করে বলতে পারেন। এবং যারা দাঁড়িয়ে আছেন যদি বসেন একটু ভালো হয়। দিনী মজলিস তো দাঁড়ায় থাকে জনসভায়, কিন্তু দিনী মজলিসে বসাটাই আদব। একটু মেহরবানি করে যে যেভাবে পারেন বসেন। লোক সমাজে অনেক, যে কারণে পর্যাপ্ত বিছানার ব্যবস্থা করা যায়নি। আপনারা একটু মেহরবানি করে যে যেখানে আছেন ওভাবে বসে পড়েন। দাঁড়ায় না থাকে একটু বসেন, দাঁড়ায় না থাকে একটু বসেন মেহরবানি করে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যারা আছেন মেহরবানি করে চলে আসেন। ভলান্টিয়ার ভাইরা যারা আছেন পিছনে বিছানার ব্যবস্থা করে দেবেন। ভলান্টিয়ার ভাইরা যারা আছেন তারা পিছনে বিছানার ব্যবস্থা করে দেবেন। দ্রুত কালেকশনের টাকা, রুমালের টাকা দ্রুত নিয়ে আসেন। আর কোনো ভাই আছেন বলার মতো হুজুর দোয়া করবেন, থাকলে বলতে পারেন। 5,000 10,000 বলার মতো কেউ আছেন? রুমালের টাকা নিয়ে যারা আসতেছে এদের আসার জন্য একটু জায়গা করে দিব। মাওলানা মুর্শেদ ভুইয়া, মাওলানা মুর্শিদুর রহমান রুবিয়া, উনি দেবেন 5,000 টাকা। বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করবেন, আমিন। আল্লাহ খেদমতকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন এরকম বলার মতো? নিয়ে আসেন, রুমালগুলো খুব দ্রুত নিয়ে আসেন। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمده صلى الله عليه وسلم شهران على أشهاد الأقوال المروية توفي بمدينة الشريفة المكرمة معظمة أبوه عبد الله، وكان قد استجاب خالي بني عتيق من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون صدقه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الواجهة 9 أشهر قمرية، وأن للزمان ينزل عنه سداد، حضرت أمه ليلة مولده آسية مريم رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة القدسية، وأخذها المقام فولدت النبي صلى الله عليه وسلم كالبدر المنير نور يتلألأ سنا صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلاة الله दीदारे रोज़ा की तमन्ना दिल में है एक ही तराना, ओ कैसे मदीना जाना, बेकल है दिले दीवाना, या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब अल्लाह। सय्यदी सरवर
तुम ही हो, नबियों की अफसर तुम ही हो, साकिए कौसर तुम ही हो, शाफिए महशर तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलातुल्लाह। बलग अल-उला बिकमालिही, कशफ अद-दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लु अलैहि व आलिहि, अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। শুনুন, যারা দাঁড়িয়ে আছেন ভাইরা, মেহেরবানি করে সকলকে একটু বসতে হবে, একটু মেহেরবানি করে সকলকে বসতে হবে। কোনো ভাই দাঁড়িয়ে থাকবেন না, একটু মেহেরবানি করে বসেন। এই স্টেজের পূর্ব দিকে যারা আছেন আপনারা একটু মেহেরবানি করে সামনে দিকে যান, এই সাইডটা খালি করে দেন, ফাঁকা করে দেন। এই পশ্চিম পাশে যারা আছেন ভাইরা, যারা দাঁড়ানো আছেন, একটু মেহেরবানি করে যে যেভাবে পারেন, মাঠে যেহেতু আপনার ঘাস আছে, ঘাসের উপরে বসে পড়ুন। এখনই হযরত পীর সাহেব আলোচনা করবেন, তার আগে অত্র মাহফিলের মাহফিল ইন্তেজামী কমিটির সম্মানিত সভাপতি সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাহেব, তিনি একটু সালাম বিনিময় করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পঞ্চগড়ের ঐতিহ্যবাহী ইসলামী জলসার উপস্থিত আমাদের সকলে পরম শ্রদ্ধাভাজন করসিনা দরবার শরীয়ত গর্দিনিসি পেশা হুজুর কেবলা, মঞ্চে উপস্থিত পঞ্চগড়ের কৃতি সন্তান, সারা বাংলাদেশের আলোচিত মুখ জনাব জাসিজা আলম, সাজিদ আলম, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধা ভাজন সকল ইকরামবৃন্দ, মঞ্চের সামনে শ্রদ্ধা ভাজন সকল মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং শান্তি আমাদের সকলের প্রতি বর্ষিত হোক। হুজুর কেরামকে সামনে রেখে কথা বলা নিঃসন্দেহে বেয়াদবি, এটা আমি মনে করি। কিন্তু আজকের এই আলোচনায় শোনার পর থেকে আমি মনে করি যে নিঃসন্দেহে আমার কিছু কথা বলা দরকার। কিছুক্ষণ আগে যে আমাদের হুজুর শ্রদ্ধাভাজন হুজুর মিলাদ কিয়াম সম্বন্ধে, দোয়া সম্বন্ধে, নামাজ সম্বন্ধে যে আলোচনা করেছেন, আমি আপনাদের সবাইকে জোরহাত করে বলবো, আমরা এখানে যারা মুসলমান আছি, আখেরি নবীর উম্মত যারা দাবি করি, তাদের অন্তরে এখন থেকে এই মুহূর্ত থেকে জিহাদ ঘোষণা করেন যে আমরা আখেরি নবীর উম্মত হিসেবে দাবি করি। আমরা মিলাদ কিয়াম করতে ভয় পাই। মসজিদে বিভিন্ন মতের কমিটির লোকজন ইমাম সাহেবকে বিভিন্ন রকম ধমকি হুমকি দেয়, মুয়াজ্জিন সাহেবকে ধমকি হুমকি দেয়, কিন্তু এইটা তো আমাদের ইমানি দায়িত্ব না। এইটা কি আমাদের ইমানি দায়িত্ব? আমরা আখেরি নবীর উম্মত, এটা আমাদের অহংকার। হুজুর আলোচনা করেছেন
কাদিয়ানিরা কি কাদিয়ানিরা কি তার নবী দাবি করে, তাহলে আমাদের কি করা উচিত? জিহাদ করা উচিত। এইটা জিহাদের করা যদি আমরা মিলাদ কিয়ামটাকে চালু রাখতে না পারি, তাহলে আমরা অন্তত পৌঁছাইতে পারবো না। আমি এখানে পঞ্চগড়ে কেন্দ্রীয় মসজিদের সভাপতি, কেন্দ্রীয় গোরস্থান মসজিদের সভাপতি, আমাদের দুই ইমাম সাহেব এখানে আছেন। আমি সাপ্তাহিক প্রোগ্রাম করি এখানে নবীর মিলাদ ক্যাম্পকে নিয়ে। প্রতি সপ্তাহে প্রতি সোমবারে এই মসজিদে মিলাদ ক্যাম্প হয়। আমি সবাইকে অনুরোধ করবো যে নবীর মিলাদ ক্যাম্প আমরা সবাই জারি করে রাখবো প্রতিটা মসজিদে মসজিদে। আমার নবীকে আমি সালাম দিব, দাঁড়াই দিব না বসে দিব সেটা আমার ব্যাপার, আপনার কিছু তো যায় আসে না। এই বেদাত বেদাত করে ইসলামটাকে ধ্বংস করতে যাচ্ছি। আমি আর কথা বাড়াবো না। আমি হুজুরের কাছে বেয়াদবি মাপ চাচ্ছি, দোয়া চাচ্ছি। আমাদের জন্য খাস করে দোয়া করবেন যে আমরা যেন প্রকৃত মুসলমান হয়ে মরতে পারি, আমরা যেন খাঁটি নবীর উম্মত হিসাবে তৈরি হয়ে মরতে পারি। খাস করে আমাদের জন্য দোয়া করবেন। আর এই পঞ্চগড়ের মানুষের জন্য, পঞ্চগড় বাসীর জন্য খাস করে দোয়া করবেন। আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মাদকাসক্তি